মাত্র 13,000 টাকার মোবাইল কিনে স্কুটি, ইলেকট্রিক স্কুটি পেয়ে গেছে। একদমই তাই, মানে প্রমাণ আজকে আপনারা দেখতে পাবেন। মাত্র 13,000 টাকার মোবাইল কিনে একটা ইলেকট্রিক স্কুটি, এটা কি সম্ভব? সেটা সম্ভব কিনা আপনারা আজকে লাইভ দেখলেই বুঝতে পারবেন। ওয়াশিং মেশিন, ওখানে ওয়াশিং মেশিন রাখা আছে। মাত্র 6,500 টাকার মোবাইল কিনে জিতে নিল ওয়াশিং মেশিন। আরো অনেক গিফট আছে, এলইডি টিভি, এখানে ইন্ডাকশন থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার, আরো অনেক গিফট। প্রায় 30 থেকে 40 জন পুরস্কার পাবে, প্রায় 40 জন আজকে পুরস্কার পাবে এবং তাদের হাতে তুলে দেবে সেই পুরস্কার আকাশ টেলিকম অ্যান্ড দি ফোন হাব থেকে। আমরা একদম দাঁড়িয়ে আছি আকাশ টেলিকমের ঠিক সামনে। আকাশ টেলিকমে আপনারা জানেন যে একটা অফার দিয়েছিল, প্রত্যেক বছর দেয়, এই বছরও দিয়েছিল যে মোবাইল কিনলে পেতে পারেন ইলেকট্রিক স্কুটি। আর আজকে সেই স্কুটি কিন্তু তুলে দেবে বিজেতাদের হাতে। মানে শুধু স্কুটি না, এত পুরস্কার সেগুলো কিন্তু তুলে দেবে। আর সেটার জন্য অপেক্ষায় একদম সকলে। দেখুন যারা এখান থেকে এই অফারে, মানে দুর্গাপুজো, কালী পুজো, ধনতেরাস, দিওয়ালির অফারে যারা এই সমস্ত মোবাইল কিনেছে তারা কিন্তু পেয়ে যাচ্ছে সবাই গিফট। আর তার মধ্যে এই বিশেষ পুরস্কারগুলো এক্ষুনি তুলে দেওয়া হবে আকাশ টেলিকম থেকে। আকাশ একটু এসো, আবার তো ধামাকা অফারে দেখতে পাচ্ছি গিফট তুমি দিয়ে দিচ্ছ। একদম একদম দাদা, একটু বলো কি কি উপহার আছে। সবথেকে ফার্স্ট জানাই নমস্কার আপনাদেরকে, আপনারা এসেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। প্লাস আজ আমরা সবথেকে ফার্স্টে যারা যারা উইনার হয়েছিলেন দুর্গাপুজো, কালী পুজো এবং ধনতেরাসে, ওনাদের জন্য গিফট সেরেমনি করেছি। ঠিক আছে, তাহলে এত বড় পুরস্কার সবকিছু যেটা মোবাইল কিনে সম্ভব? একদম একদম পসিবল। আজকে সম্ভব না, এটা অসম্ভব বলে কিছু জিনিস না। আগেও যা ট্রাই করছে 4 টাকা দেওয়ার, দেখা যাক কতটা মানে সত্যি হোক। ঠিক আছে, আশা করবো আপনাদের যেরকম সাপোর্ট করছেন আর ভালোবাসা দিচ্ছেন এভাবে আমাদের পরের বছর মোবাইল কিনলে 4 টাকা পাওয়া যাবে। চেষ্টা করতে গিয়েছে, যাক না একবার। আচ্ছা ঠিক আছে, তো আর বেশি লেট লাগাবো না, ঠিক আছে, বেশি টাইম লাগাবো না। তো আমাদের যে দাদা আছে অ্যাঙ্কার দাদা, হ্যাঁ একদম প্লিজ মঞ্চে আমরা ছেড়ে দেবো ওনার জন্য। একদম একদম সবাই কিন্তু অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে। ঠিক আছে, প্রায় 4টা থেকে এখন 5টা বেজে গেছে। বাপরে বাপ, আজকে এত মানে মানুষের এখানে উপস্থিতি দেখে এত এত অসম লাগছে। আর সব থেকে বড় কথা, আজকে যাকে আমি ফেসবুকে অনুসরণ করি এবং যাদের সাথে আমি দেখে আমার অ্যাঙ্কারিং জগৎকে শুরু করেছি, সেই মানুষজন আমার সাথে উপস্থিত আছে। তো আমি একবার থ্যাংক ইউ সো মাচ দাদা, আজকের এই সুন্দর আলোকিত সন্ধ্যাকে আরো আলোকিত করে তোলার জন্য। আর বিশেষ বিশেষ আজকে যখন ঘর থেকে বেরাচ্ছি, বেরানোর সময় বারবার করে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি। কেন হোঁচট খাচ্ছ কেন? মানে হোঁচট খাওয়ার একমাত্র কারণ হচ্ছে, যখন থেকে শুনেছি যে আকাশ দা আমাদের এই আকাশ টেলিকম এবং তার মোবাইল হাবে এত সুন্দর সুন্দর অফার দিয়েছে, এত সুন্দর কাস্টমারদেরকে এত ভালো ভালো কম প্রাইসের মধ্যে মোবাইল কিনে এত এত কিছু দিচ্ছে, এগুলো শুনে তো মানে একদম সত্যি হোঁচট খাওয়ার মতো। আমি তো বোধহয় মানে দেখে অবাক যে একটা মোবাইল কিনে কেউ পেতে পারে একটা ইলেকট্রিক স্কুটি, কোথাও দেয় ভাবতে পারছি না। একদম আবার 13,000 টাকার মোবাইল কিনে পেয়েছে, মানে 12,999 টাকা। তাহলে ভাবতে পারছেন, মানে আমি দুর্গাপুরের বুকে প্রথম যখন এই কথাটা শুনেছিলাম তখন মনে হতো না ধুর ফট কথা বলছে। আকাশদাকে চিনতাম না। এবার আকাশদার যেখানে যখন মোবাইল কিনতে আসতাম তখন বলতাম না তুমি আকাশদা মিথ্যা কথা বলছো। কিন্তু আজকে এত মানুষের উপস্থিতি বারংবার কিন্তু একবার ভাবি তুলছে, মানে দুর্গাপুরের মধ্যে যদি ভরসস্থ কোনো টেলিকম থাকে সেটা হচ্ছে আকাশ টেলিকম এবং দ্য ফোন হাব। আর সেই ফোন হাব এবং আকাশ টেলিকমের প্রযোজনা কিন্তু আজকে রাত একদম মেতে উঠেছে। তো না বলে থাকতে পারছি না দাদা, বলছি ये शाम मस्तानी मदहोश किए जाए कोई डोर कोई खींचे आकाश दा की तरफ लेके। दारुण दारुण दुर्दांत। शाम जो है ये शाम एकदम बदल चुका है, क्योंकि आज को बहुत कुछ हम लोग देखने वाले हैं यहाँ पे। তো আবার বাংলায় ফিরে আসি, আমি মঞ্চে আজকের অ্যাঙ্কর সোমরাজ আপনাদের সাথে মেতে উঠবো আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, এবং সেখানে দাদাও থাকবে এবং আমিও থাকবো। যতক্ষণ পর্যন্ত থাকবো কেন, আজকের দিনটা কিন্তু আমাদের স্মরণীয় সন্ধ্যা হিসেবে কিন্তু আমরা নিজেদের মনের মধ্যে গেঁথে রাখবো। তার সাথে সাথে বলে রাখি, যতজন আছে সবার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। বাপরে বাপ, মানে এত মানুষ পুরস্কার পেয়েছে। দাদা কি করেছো দুর্গাপুরে তুমি? কিছু করিনি, জাস্ট ভালোবাসা দিয়েছি। এখন 12 ভাষা নিয়েছি। আগামীকাল দেখা যাক ভালোবাসা ক্ষেত্রে আগে আমরা প্ল্যান করছি। বিবেকদার সাথে কিছুক্ষণ আগে কথা হলো যে আগেবার ভাবছি যে 4 টাকা নেবো। তো দাদা ঠিক হবে তো? দারুণ হবে। আমার মনে হয় এরপর আকাশ টেলিকমের লাইন পড়ে যাবে, কারণ এত ডিসকাউন্টে মোবাইল দেয়, দারুণ ডিসকাউন্ট। তার সাথে সাথে একটা অ্যাসিওর গিফট থাকে। একদম এই যে আজকে সেই পুরস্কারগুলো আবার দেওয়া হবে, মানে এরকম অফার আর কে দেয়? আর একটা মোবাইল শুরু হচ্ছে 6,000 7,000 এরকম থেকে। আজকে আমি দেখে অবাক যে তোমার হাতে লিস্ট আছে, লিস্টে ওয়াশিং মেশিন পেয়েছে, ওয়াশিং মেশিন পেয়েছে যে কিনেছে 6,500 টাকার মোবাইল সে, আর যে স্কুটি পেয়েছে সে 12,999 টাকার মোবাইল কিনেছে। ভাবুন একবার তার কি লাভ। মানে এটা সত্যি একদম দাদা ঠিকই বলেছে। আপনারা কেউ একবার বলতে পারবেন, ধরুন সাপোজ ধর আপনার একটা 12,000 টাকার মোবাইল কিনলেন, তো একটা ওয়াশিং মেশিনের দাম কত হতে পারে? আমি একবার জিজ্ঞেস করে নিচ্ছি আপনাদের কাছে। হ্যালো স্যার, গুড ইভিনিং। আপনি একটা কথা বলুন, আপনি একটা 12,000 টাকা দিয়ে মোবাইল কিনেছেন, তো আপনার ওয়াশিং মেশিনের দাম কত হতে পারে মার্কেট?
মিনিমাম 20,000। ওরে বাপরে, কি বলছে শুনতে পাচ্ছেন? কাস্টমারে বলছে যে 20,000 দাম, 20,000 দাম। কিন্তু স্যার আজকে আমাদের এখানে কত টাকায় পেয়ে যাচ্ছে ওয়াশিং মেশিন? 16,999। মানে ভাবতে পাচ্ছেন, মানে একটা ফোন কিনে 16,999 টাকার ওয়াশিং মেশিন ফ্রি হয়ে যাচ্ছে। এর জন্য আবার আকাশ টেলিকমের কাছে জোরদার হাততালি হয়ে যায়। দারুণ, দারুণ। বাপরে বাপ, বাপরে বাপ, মানে শুনে যতবার বলছি না কেন মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। তো আমি আবার একবার ধন্যবাদ জানাবো আমাদের bengal.com এর আমাদের কর্ণধার আমাদের বিবেক দাকে, এবং তার সাথে আকাশ টেলিকম এবং দ্য ফোন হাবের মিলিত সম্মেলনায় আজকের যে সন্ধ্যা অনুষ্ঠান, তার জন্য সকলকে উপস্থিতি হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পুজো কিন্তু পেরিয়ে গেছে, বাঙালির পুজোর রাস কিন্তু এখনো কাটেনি দাদা, তাই না? এখনো মনে হচ্ছে পুজো পুজো পুজো। বাঙালির 12 মাসে 13টা পুজো, এটা কিন্তু একদম সঠিক কথা। তো 13টা পুজো থাকার সাথে সাথে 13 বার কিন্তু আমাদের মনের মধ্যে আনন্দভাবে একটা নতুন উদ্দীপনা আমাদের মধ্যে জড়িয়ে ওঠে। সেই উদ্দীপনাকে কাজে লাগিয়ে একটা ছোট্ট মানে সুখের কথা আপনাদের সাথে তুলে ধরতে চাই। কারণ প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু পুজো হচ্ছে নতুন সুখ, একটু মিষ্টি হাসি। পুজো মানে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে স্বপ্ন রাশি রাশি। পুজো মানে সব দুঃখকে, সবটাকে ভুলে যাওয়া। পুজো মানে নতুন করে জীবন ফিরে পাওয়া। ধন্যবাদ। তো আজকে এতগুলো মানুষের এখানে উপস্থিতি, বারবার করে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতদিন ধরে আকাশ টেলিকমকে সাপোর্ট করেছেন। আর বারংবার আরেকটা কথা বলবো, আমাদের bengal.com এ আমাদের দাদা বারংবার কিন্তু আকাশদার কথা এখানে ছুটে আসে, এবং আজকে আমি দাদার জন্য একটা ঝোড়ে হাততালি নিতে চাই। আপনারা সকলে মিলে দাদার জন্য একটা ঝোড়ে হাততালি দেন। চলুন বেশি দেরি না করে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করি, কারণ আমাদের কিন্তু এখন পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়নি। তো সবার প্রথম আমি আপনাদের বলে দিই, আজকে কিন্তু শুধু একটা গিফট নেই, এইখানে অনেকগুলো গিফট আছে। যেমন স্কুটি আছে, ওয়াশিং মেশিন আছে, ইন্ডাকশন আছে, এবং তার সাথে মিক্সার গ্রাইন্ডার আছে। তো প্রথমত আমি আজকে একটা ছোট্ট আমাদের যে পুরস্কার আছে সেটাকে দিয়ে স্টার্ট করি, তারপরে বড় দিকে যাবো। কারণ না এখনো পর্যন্ত কিন্তু সন্ধ্যা গড়িয়েছে, শুধু এখনো রাত কিন্তু বাকি আছে। তো যাই হোক না কেন, তো সবার প্রথম ইন্ডাকশনের একজন যে এখানে পার্টিসিপেশন করেছিলেন, আমাদের এখানে ফোন কিনেছিলেন, সেই ফোনটি হচ্ছে আইফোন 15। আমি তাকে ডেকে নেব রাজু কর কান্তিকে, যিনি কিনা পেয়ে গেছেন এখানে একটা ইন্ডাকশন। আমি তাকে অনুরোধ করব আমাদের আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। এখনো পর্যন্ত উনি এসে হয়তো পৌঁছাতে পারেনি, তাই জন্য আমি ডেকে নেব আমাদের নেক্সট যিনি কাস্টমারে আছেন এখানে, যিনি স্যামসাং A17 যিনি কিনেছেন, তিনি পেয়ে গেছেন ইন্ডাকশন। তার নাম হচ্ছে পার্থ হাতি। আরে বাপরে, দাদা এখানে উপস্থিত আছে, এসে গেছেন। দাদাকে আমি মঞ্চে ডেকে নেবো প্লিজ। দাদা, দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। কত টাকার ফোন কিনেছিলেন? আমি কিনেছি 19,000 টাকা। 19,000 টাকার ফোন কিনে একটা ইন্ডাকশন ফ্রি হয়ে গেছে। আরে বাবা! জোরে হাততালি একটা দাদার জন্য। দাদা কিছু বলবেন আজকে আমাদের এই আকাশ টেলিকমের এই সুন্দর আলোকিত সন্ধ্যার জন্য? না, এই গিফট দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আপনার মোবাইলটা কেমন চলছে? খুব ভালো চলছে। ভালো চলছে তো? মোবাইলটা ঠিকঠাক দামে পেয়েছেন তো? একদম। মানে বেস্ট প্রাইসও পেয়েছেন, তার সাথে একটা গিফটও পাচ্ছেন। হ্যাঁ। আর কি চাই? বাপরে, আরেকবার একটা জোরদার হাততালি হয়ে যাক আকাশ টেলিকমের জন্য। দাদার গিফট আমি অনুরোধ করবো আমাদের আকাশ দাকে তার হাতে ইন্ডাকশনটা তুলে দেওয়ার জন্য। একদম। ও তার সাথে আবার একটা মিষ্টির প্যাকেটও আছে। দাদা মানে কি বলবো, বিলেটেড শুভ শারদীয়ার শুভেচ্ছা, কালী পুজোর শুভেচ্ছা, এবং আমাদের জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। আমরা কথা দিয়েছিলাম ইন্ডাকশন একদম। যা যা গিফট দেবো ওর সাথে কিন্তু মিষ্টি মুখ তার করা। সাথে মিষ্টি মুখ এটা আগে আপনি ধরুন, মানে তারপরে তো আমি বিজয়ের induction সম্মিলিত আপনাকে দেবই। প্রণামটা আর ভালোবাসাটাও কিন্তু মিষ্টির মাধ্যমে পেয়ে গেল। একদম, একদম। চলুন, এই ইন্ডাকশন তুলে দেওয়া হচ্ছে পার্থদার হাতে, তাই তো? এই ছবিটা যেন একটা আকাশ টেলিকমের সন্নিহিত পাতার মধ্যে যেন লিখিত থাকে। আরে তোরা ফটো দিলেন নয়? থ্যাংক ইউ দাদা, অনেক শুভেচ্ছা আপনাকে। চলুন দেরি না করে এবার আমি আমাদের যে দ্বিতীয় আমাদের যে এখানে কাস্টমার যিনি আমাদের এখান থেকে ফোন পারচেজ করেছিলেন ভিভো V50, আমি তাকে ডেকে নেব বিপ্রা দাস। বিপ্রা দাস, ম্যাডাম ওইদিকে আছেন। ওকে ওকে, ম্যাডাম আছেন। বাহ, ভিভো V50 তিনি ফোন কিনে নিয়েছিলেন। আমি ম্যাডামের সাথে শেয়ার করব সেদিনকে সে যিনি ফোনটা কিনেছিলেন সেটি এখন কেমন সার্ভিস দিচ্ছে, এবং আকাশদার থেকে ফোন কিনে আপনার কেমন লেগেছে ম্যাম, যদি একটু বলেন। খুবই ভালো ফোনটা, যেহেতু আমি ব্যবহার করছি
তো খুবই ভালো ফোন, আর এনাদের ব্যবহার এত ভালো কি বলবো। আর ম্যাম আরেকটা কথা বলছিলাম, যখন ফোনটা কিনেছিলেন আপনার কাছে কি প্রচুর টাকা দেওয়া হয়েছিল? না না না, তো অফারে চলছিল। আপনি অন্য না শপে তখন। কিনেন, মানে মোবাইল কিনেন অন্য হ্যাঁ, শপে? অন্য শপে তো কিনি। হ্যাঁ, কি মনে হচ্ছে, মানে এখানে এই- বেস্ট প্রাইসে এখানে দিয়েছে? এসে হ্যাঁ বেস্ট প্রাইস, তারপরে কি বলবো মানে এত ভালো ব্যবহার এনাদের, মানে আমি আপ্লুত এদের থেকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। সত্যি ভাবা যায় না আকাশ দা, সত্যি ধন্যবাদ দাদা। তুমি কি করে দিয়েছো বলো তো দুর্গাপুরে? ম্যামের কথা শুনে কিন্তু আমি নিজেই নার্ভাস হয়ে গেছি, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম, মানে ছোট ভাইদেরকে আশীর্বাদ এবং ভালোবাসা দেওয়ার জন্য। নিশ্চয়ই, তোমরা আরো এগিয়ে চলো। বাস, ম্যামের বাস, জন্য বাস। একটা জোরে হাততালি হয়ে যাক। একদম 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 একদম। আমি Thank you অনুরোধ so করবো much. আকাশ দাকে তার হাতে ইন্ডাকশনটি তুলে দেওয়ার জন্য। এটা আমাদের তরফ থেকে দাদা হ্যাঁ। ফটো নিন দাদা। অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অনেক অনেক শুভেচ্ছা ম্যাম। এমনি করে ফোন কিনবেন প্রত্যেকবার কিন্তু প্রাইস পাবেনই মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে আসতে একদম। না। ঠিক আছে, দেরি না করে চলুন আমি আমাদের যে দ্বিতীয় কাস্টমার যে এখান থেকে ফোন পারচেজ করেছিলেন আমি তাকে ডেকে নেব। তার নাম হচ্ছে অসীম পাল, যিনি কিনেছিলেন ভিভো V60। আমি তাকে অনুরোধ করব আমাদের আনুষ্ঠানিক মঞ্চে, আমি তাকে আমন্ত্রণ জানাই, তিনি এসে তার পুরস্কারটি এখান থেকে কি সংগ্রহ পুরস্কার করবেন। পাবেন উনি? উনিও কিন্তু ইন্ডাকশন পাবেন দাদা। ইন্ডাকশন একদম। আর স্কুটিটা কি পাবে সেটার জন্য তো আমরা এক্সাইটেড যে দাদা- কখন স্কুটি তুলে দেওয়া হবে। স্কুটি আছে আর এলইডি টিভি আছে, ওয়াশিং মেশিনও আছে, সেগুলো কখন तो দেওয়া दादा হবে? একটা কথা কিন্তু না বলে থাকতে পারছি না। বলছে ये जिंदगी है हंसी इससे तुम प्यार करो, अभी है शाम थोड़ा रात का इंतजार करो, वो पल भी आएगा जिसकी ख्वाहिश है आपको मेरे दोस्त, रब पे रखो भरोसा और वक्त पे एतबार करो। Wow! এখনো কিন্তু দারুণ। সময় বাকি আছে, রাত হলে কিন্তু স্কুটি স্টার্ট। একদম তো একদম। আজকে আমরা ছোট ছোট যে আমাদের পার্টিসিপেন্ট যারা করেছিল এখানে তাদের ইন্ডাকশন গুলো দিয়ে দেওয়ার পর তারপরে আমরা তাদেরকে গাড়িটা তার হাতে তুলে দেবো। একদম। তাই ওই জন্যই একটু কাস্টমারের কাছে সাসপেন্স নেওয়া আছে। যাই হোক, তো আমি দেরি না করে আমাদের যিনি পরবর্তী এখানে কাস্টমার ছিলেন তিনি আমাদের এখান থেকে পারচেজ করেছিলেন মোটো G96 সুদীপ চট্টোপাধ্যায়। আমি সুদীপ চট্টোপাধ্যায়কে আমাদের মঞ্চে ডেকে নেব। এসে গেছেন ওদের? হ্যাঁ হ্যাঁ। দাদার জন্য একটা জোরে হাততালি হোক। বাহ! আজকের সন্ধ্যা যেন আমাদের মনের মধ্যে যেন গেঁথে থাকে। দাদাকে জিজ্ঞেস করবো, দাদা ফোনটা পারচেজ করে কেমন লাগছে? ফোন পারচেজ করে খুবই ভালো লাগছে। তার থেকে সব থেকে অবাক হচ্ছি, যেটা আমার এক্সপিরিয়েন্স, আমি কোনোদিন ভাবতে পারিনি যে 16,000 টাকার ফোন কিনে এই দামি একটা ইন্ডাকশন গিফট পাওয়া যায়। সেটা আমাদের আকাশ ভাই আমার মনে হয় দুর্গাপুরে প্রথমবার দেখালো। Thank you so আকাশ much. ভাই দারুণ, দারুণ, দারুণ। একটা তবে একটাই মুশকিল আকাশ ভাই করলো, সেটা হচ্ছে সামনে আবার পুজোর আগে আবার তোমার হচ্ছে ফোন চেঞ্জ করতে হবে। একদম আকাশ একদম। ভাই চালিয়ে যাও, খুব ভালো খুব ভালো। একটা কথা জিজ্ঞেস করছি দাদা, দেখো এখন আমাদের bengal.com এ দাদাকে দেখেছি, অনেকজন দর্শক এখন লাইভ দেখছেন কিন্তু, ঠিক আছে? তো অনেক দর্শকের মধ্যে একটা কিউরিয়াস থাকে যে আমরা কোনো ফেক অনুষ্ঠান করছি বা কোনো ফেক গিফট দিচ্ছি বা ডিসকাউন্ট দিই না, তো এরকম কি এটা কি সত্যি কথা? জাস্ট তোমাকে শুনে নিতে চাই। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি কাস্টমারদের সাথে। সেটা হলো আমি এই ফোনটি অনলাইনের থেকে কম পয়সায় নিয়েছি আকাশ ভাইয়ের কাছ থেকে, বাহ! ঠিক আছে? আর এখানে শুধু আমাদের এই বড় গিফট ছাড়াও সঙ্গে সঙ্গে যে গিফটগুলি দেওয়া হয়েছে সেগুলো ছোট ছোট অনেক গিফট দেওয়া হয়েছে। কোনো ফেক এটা নয়, এটা অরিজিনাল। একদম থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট ভাইকে এরকমই সাপোর্ট করো, আশীর্বাদ দাও, বা নিশ্চয় নিশ্চয়। আমরা এগিয়ে যাবো দাদা। এটা আমাদের তরফ থেকে যেটা বলেছিলাম, ঠিক ঠিক। গিফটের সাথে কিন্তু মানে কি মুখ মিষ্টি করাবো দাদা, এটা মিষ্টি আমাদের জন্য, ঠিক আছে? প্লাস এটা আমার বাবার হাত থেকে তোমাকে তুলে দেওয়া হচ্ছে। বাবা একবার আইয়ে। আসুন কেন। একটা জোরে হাততালি হয়ে যাক। আকাশ টেলিকমে আপনারা দেখতে পাচ্ছেন আকাশের বাবার হাত দিয়ে গিফট তুলে দেওয়া হচ্ছে। কাকু অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ দাদাকে। এরপর অনেকক্ষণ ধরে ইন্ডাকশন হলো দাদা, এরপর একটু মিক্সার গ্রাইন্ডারের দিকে চলে আসি। একদম, একদম। একদম। তো আমি ডেকে নেবো এবার আমাদের নেক্সট যিনি কাস্টমার এখান থেকে ফোন পারচেজ করেছিলেন, সেটি হচ্ছে উত্তম হাজরা। আমি উত্তম হাজরাকে ডেকে নেব আমাদের মঞ্চে, যিনি কিনা এখানে স্যামসাং A06 তিনি পারচেজ করেছিলেন। তিনি পেয়ে গেছেন মিক্সার গ্রাইন্ডার। Wow! আরে জোরে হাততালি হয়ে যাক দাদার জন্য। কত দাম ছিল মোবাইলটার? দাদা ফোনটা কিনে কেমন লাগছে? দাদা, 10,500 টাকার মোবাইল কিনে তো আপনার কি মনে হচ্ছে যে মিক্সার গ্রাইন্ডারটার দাম কত? দাদা এতটাই খুশি, দাদা দামটারও কথা ছাড়, বলছে আগে গিফটটা দে নাকি? তো ঠিক আছে, দাদার হাতে মিষ্টির প্যাকেট এবং আমি বলবো মিক্সারের হ্যান্ডেলটা তুলে দেওয়ার জন্য একদম আকাশদাকে। একদম একদম। একটা জোরে আবার একটা হাততালি হয়ে যাক দাদার জন্য। হাততালি যেন আজকে কম না পড়ে যতক্ষণ পর্যন্ত থাকবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। মিক্সার গ্রাইন্ডার বাকি আছে। দেওয়া হয়নি, sorry, ওটাই sorry, ওটাই দেওয়া হয়নি দাদাকে।
আমি অনুরোধ করবো মিক্সার গ্রাইন্ডারটি তার হাতে তুলে এটা দেওয়ার আমার জন্য ভাইয়ের তরফ আমাদের থেকে রাজেশের জন্য অসংখ্য একটা ধন্যবাদ আমি এই জন্য জ্ঞাপন করবো, কারণ রাজেশ সবসময় আকাশদার সাথে একদম। তালে তাল মিলিয়ে পুরো কাস্টমারকে এখানে তার কোয়ারি সলভ করা থেকে শুরু করে মোবাইল সমস্ত কিছু নিজে একটা ব্র্যান্ডে কাজ করা সত্ত্বেও আকাশদাকে সঙ্গে মানে সব সময়তে তিনি সাপোর্ট করে চলেছেন। আকাশদার জন্য একটা জোরে হাততালি আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আসার জন্য অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ দাদাকে। আরো একবার আমি আপনাদের সামনে অনুরোধ করতে চাই, আপনারা যদি দুর্গাপুরের মধ্যে কোনো ভরসস্ত দোকান থেকে ফোন কেনার আপনারা ইচ্ছে প্রকাশ করছেন বা মনের মধ্যে ইচ্ছা জেগেছে, তাহলে সকলকে অনুরোধ করব একবার কিন্তু আকাশ টেলিকম এবং দ্য ফোন হাব এই দুটি যে আজকের আমাদের যে আনুষ্ঠানিক সন্ধ্যা আজকে অনুষ্ঠিত হয়েছে তাদের মাধ্যম দিয়ে, সেই আকাশ টেলিকম এবং দ্য ফোন হাবের কাছ থেকে একবার আপনারা ফোন পারচেজ করে দেখুন। তাদের স্বভাব এবং তারা 24/7 কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে। তারা সব সময় মানুষের কে যতটা কম দামে ফোন দেওয়া যায় তাদের নিজেদের পয়সা থেকেও তারা কিন্তু কেটে মানুষকে ফোন দেয়। আমি সেটাও দেখেছি, কারণ দাদার কাছে যতগুলো ফোন আমার কেনা, কারণ দাদার যে ডিপি প্রাইস থাকে তার থেকে অনেক কমে আমাদেরকে দেয় এখানে ফোন। তো আমি তাদের সকলকে দুর্গাপুরের প্রত্যেকটা আমাদের দুর্গাপুরবাসীকে অনুরোধ করব তারা যেন একবার আমাদের উপরে ভরসা করে আকাশ টেলিকম এবং দ্য ফোন হাবে এসে আপনারা ফোন পারচেজ করুন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। একদম একদম। তো দেরি না করে আমাদের যে পরবর্তী কাস্টমার এখান থেকে আমাদের ফোন পারচেজ করেছেন হচ্ছে সোনিকা গান্ধী। তিনি পারচেজ করেছেন ভিভো V31। তিনি পেয়ে যাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার। আমি তাকে অনুরোধ করবো আমাদের ম্যাডাম এসে গেছে। আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আসুন। ম্যাম কেমন লাগছে? ম্যাম ফোনটা যে পারচেজ করেছেন ঠিকঠাক চলছে তো? ঠিকঠাক। আকাশদা বেশি পয়সা নিয়েছে? না কমপ্লেন করছেন? একদম কমপ্লেন করছেন না তো? না, না। একদম। তাহলে শুনতে পাচ্ছেন তো, প্রত্যেকটা কাস্টমারের কিন্তু ভরসস্ত জায়গা কিন্তু আকাশদা। তো সেই জায়গায় আমি অনুরোধ করবো আকাশদাকে তার হাতে মিষ্টির প্যাকেট এবং একদম। মিক্সার গ্রাইন্ডার তুলে দেওয়ার জন্য। ম্যাডাম এটা আপনার জন্য। বাড়িতে তো মিক্সার গ্রাইন্ডার আছে আপনার? আছে তো, আরো একটা হয়ে গেল, তাই তো? কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি নেতাজি কলোনি। নেতাজি কলোনি থেকে উনি এসেছেন এবং একটা মোবাইল কিনে পেয়ে যাচ্ছেন একটা মিক্সার গ্রাইন্ডার। একটা জোড়া হাততালি হয়ে যাক। চলে আয় ভাই, ম্যাডামকে হ্যান্ড ওভার করো এটা তুমি। আজকে এই আলোকিত সন্ধ্যায় যেন প্রত্যেকটা ফটো আমাদের মনের মধ্যে কিন্তু বেঁধে থাকে। থ্যাংক ইউ ম্যাডাম। এটা রাইস নামি দাও। আমি দেরি না করে আমাদের যে পরবর্তী কাস্টমার আমাদের পারচেজ করেছেন Realme GT70, আমি তাকে ডাকবো গৌরব ঘোষ, যিনি পেয়ে গেছেন কিনা এখানে মিক্সার গ্রাইন্ডার। দাদা কেমন লাগছে? কোথা থেকে এসছো দাদা? আরে বাপরে বাপ, দুর্গাপুর নয় দাদা, অন্ডাল থেকে আসছে। অন্ডাল থেকে এসে নিয়ে গেছে। কি ক্রেজ আকাশদার, ওরে বাপরে বাপরে। হ্যাঁ মানে সত্যি আমার মুখের কথা নয়, মানে কাস্টমারেরও ভরসা, বলে না দামে কম মানে ভালো, সেমনি কিন্তু আকাশ টেলিকম। সব থেকে ফার্স্ট একটা আরো জিনিস, ভাই কিন্তু বিবেক দা অনেক বড় ফ্যান, তাই তো ভাই? তাহলে তো আজকে একবার দাদার সাথে একটা ফটো এবং দাদার সাথে একটা কোলাকুলি হয়ে যাক, কারণ বিজয়া পেরিয়ে গেছে, যাই হোক, কিন্তু এই ফটোটা যেন তোমার ফেসবুকে পোস্ট থাকে এবং দাদার আরো যেন ফলোয়ার্স গেইন হয় তোমার মতন মানুষদের সাথে। আর দাদা এত ভালো, আমাদের মানে কি বলবো, আমার জীবনে প্রচুর কথা আমি দাদার কাছ থেকে শিখেছি। আমার অ্যাঙ্কারিং জগতের অনেক জায়গায় দাদা হয়তো আমাকে ইন্সপায়ার করে, কারণ সেই জায়গায় আমিও অনেক বড় ফ্যান। তাহলে আমিও তোমার সাথে একটা দাদার সাথে ছবি তুলবো। আরে বাবা, প্লিজ সবাই একসাথে আমরা একটা তুলি আগে। থ্যাংক ইউ। আমি অনুরোধ করবো ভাইয়ের হাতে আমাদের এই মিষ্টির প্যাকেটটা এবং আমাদের যে মিক্সার গ্রাইন্ডার সেটা তুলে দেওয়ার জন্য। দাও। রাকেশ ভাই দে ভাই, বল কেমন লাগছে? ভালো লাগে। খুব ভালো লাগছে? একদম। আচ্ছা, আর আবার ফোন পারচেজ হবে তো? একদম। তাহলে এই ফোনটা তাড়াতাড়ি একদম ইউজ করে ছুড়ে ফেলে দাও, আবার পরের বছর দুর্গাপুরে কিন্তু গিফট নিতে হবে। পরের বছর দুর্গাপূজাতে আবার একটা ফোন নেওয়ার প্ল্যান। দেখো ভাই কি বলছে পরের বছর দুর্গাপূজা আবার পাক্কা, কিন্তু দাদা বলছে কিন্তু আবার একটা মোবাইল নিতে হবে। আরে বাবা, আকাশদা কি জাদু করে রেখেছে বলো? আচ্ছা, একদম বেস্ট প্রাইসে দিয়েছে তো তোমাকে? খুব ভালো, অনলাইন থেকে অনেক কমে দাদা। তুমি অনলাইন থেকে কি মানে ভিডিও দেখে এসেছিলে? হ্যাঁ, আমি আপনার ভিডিও দেখেছিলাম, ইনফ্যাক্ট দাদাকে কল করি, দাদা আমাকে বলে হ্যাঁ চলে আসুন। খুব ভালো থেকো তুমি, এবং অনেক মানে খুব লাকি, একটা বড় একটা পুরস্কার পেয়েছে। সবাই তো এত বড় পুরস্কার পাইনি, তাই না? তুমি কত দামি মোবাইল কিনেছো? আমি দাদা 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, বাহ, ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তো ভাই? ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কত টাকা ডিসকাউন্ট? 5,000 টাকা ডিসকাউন্ট। 5,000 টাকা। 30,000 টাকার ফোনে 5,000 টাকা কি মিলে দাদা? তাহলে
ভালোবাসা নিয়েছি বাস। দাদা বলছে ভালোবাসা নিয়েছে। ভালোবাসা চলো এমনি ভাবেই জানো দাদার প্রত্যেকটা ভালোবাসা যেন এমনি ভাবেই কাজে লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, বারংবার আসবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে, তোমার ফ্যামিলির লোককে শেয়ার করবে, তোমার অন্ডালের প্রত্যেকটা গ্রামের মানুষ যেন আমাদের এই আকাশ আমাদের টেলিকম থেকে যেন ফোন কেনে। ধন্যবাদ। একদম থ্যাংক ইউ ভাই। আমি এবারও দেরি না করে আমাদের পরবর্তী যিনি কাস্টমার আছেন অভি হালদার, যিনি কিনা রিয়েলমি P4 Pro তিনি পারচেজ করেছেন, আমি তাকে ডেকে নেব। তার নাম হচ্ছে অভি হালদার। অভি হালদার মহাশয় যিনি এসছেন আমাদের মধ্যে কি উপস্থিত আছেন উনি? ওকে, দেরি না করে আমি পরবর্তী আরেকজনের নাম ডেকে নিচ্ছি, শুভজিৎ সাহু। শুভজিৎ সাহু, যারা এখন উপস্থিত নেই পরে এসে এখান থেকে কালেক্ট যারা করতে এখানে পারবে। উপস্থিত নেই তারা একদম ঘাবড়াবেন না, আপনাদের গিফট কিন্তু একদম সঠিক জায়গায় আছে। আচ্ছা। আপনারা যে কোনো সময় এসে আপনাদের যে টোকেন স্লিপ আছে সেটা দেখে আপনাদের গিফটটি সংগ্রহ করে নেবেন। এরপরে দেরি না করে আমি দেখে নেব আমাদের মোহানা দাস, পরবর্তী কাস্টমারকে। মোহানা দাস যিনি এখানে পারচেজ করেছিলেন রেডমি এই তো। রিয়েলমি 15 রেডমি 15 পারচেজ করেছেন। বল তোমার কেমন লাগছে? ভালো লাগে। যখন ফোনটা পারচেজ করেছিলে তোমার কাছে কত দাম নেওয়া হয়েছিল? তুমি কি একা এসছো? আচ্ছা, বাবা এসছে। বাবা ওইখানে কেন? একবার স্টেজে প্লিজ দাদা, একবার স্টেজে, একবার প্লিজ স্টেজে দাদা, একবার প্লিজ স্টেজে। বাবার সাথে এসেছেন মোহনা দাস। তো দাদা আজকে এখানে যে ফোনটা পারচেজ করেছিলেন ফোনটার কত দাম নেওয়া হয়েছিল? 14,300। তোমার কি মনে হচ্ছে দাদা এই যে মাইক্রো আমাদের যে মিক্সার গ্রাইন্ডারটা এখানে দেওয়া হচ্ছে সেটার দাম কত হতে পারে? 5,000 টাকা। দাদা বলছে 5,000 টাকা। তারপরে কি যখন ফোনটা নিতে এসেছিলেন তখন ডিসকাউন্ট দিয়েছিল না? আকাশে বলছিল একদম দেবো না। আরে বাপরে বাপ দাদা, কতবার তুমি মানে তুমি কিভাবে ফোন বিক্রি করো? ফ্রিতে বিক্রি করে দাও না তো? না, শুধু ভালোবাসা নিয়ে। ভালোবাসা আমাদের কাছে কিন্তু ভালোবাসা আরে এক্সচেঞ্জ বাপরে, তাহলে ভালোবাসা নিতে হলে বারবার করে কিন্তু আকাশদার কাছে আসতে হবে। আকাশদার কাছে কিন্তু বারবার আসতে হবে। তাই জন্য আমি এখন আমাদের যারা আরো আমি অনেকের নাম নিলাম না, বারবার করে আকাশদার নামটা নেওয়া হয়তো এখানে নয়, কারণ শুধুমাত্র আকাশদা নয়, আমাদের এখানে আকাশদার এবং দ্য ফোন হাবের যে পুরো সম্মিলিত যারা এখানে কাজ করে প্রত্যেকটা এখানে যারা আছেন, মানে যারা এখানে পুরো সুন্দরভাবে যে আমাদের স্টোরটাকে গুছিয়ে রাখেন। তারপরে আকাশদার যারা বন্ধু বান্ধবরা আছেন, যেমন আকাশদা আছে, বাবলুদা, গুড্ডুদা, আরো যারা যারা কাজ করে আকাশদার কাছে, যাদের মাধ্যম দিয়ে এই আকাশ টেলিকম সম্পূর্ণ হতে পারে না, তাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। তাদের জন্য একবার অসংখ্য ধন্যবাদ যে তারা এত সুন্দরভাবে সাজিয়ে তোলে স্টোরটাকে। প্রত্যেকদিন সকাল নেই রাত নেই, কখন কোন টাইমে পুজোর সময় তো আমার মনে হয় আশা করি সকালবেলায় যখন দোকান খোলে রাত্রেবেলায় 12টা 1টা বেজে যায়, রাত্রেবেলা 2:30 3টা বেজে যায়। বাপরে বাপ, 3টে পর্যন্ত রাত্রেবেলা 2:30 3টে অবধি আকাশ আরে বাবা, পুজোর সময় 3টে পর্যন্ত সার্ভিস দিচ্ছে। 3টে মানে আমাদের তখন মানে মাঝ ভোর হয়ে গেছে, মানে ভোর আমাদের কাছে। বাপরে বাপ, জোরে হাততালি, আরেকটা জোরে হাততালি। দাদা থ্যাংক ইউ সো মাচ, দাদা থ্যাংক ইউ সো মাচ। এক সেকেন্ড প্রীতম এদিকে। স্যার কি ভালো লাগছে তো? কি বলবেন দর্শকদের? মানে এখানে আকাশ টেলিকমে আসবে, রেকমেন্ড করবেন? থ্যাংক ইউ সো মাচ বোন। স্যার আসবেন আবার। থ্যাংক ইউ স্যার। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা, এবং ফোন কিনলে যেন আবার পরের বছর এটা কিন্তু এখনো বাকি আছে দেওয়া, ইলেকট্রিক স্কুটি কিন্তু এখনো দেওয়া বাকি আছে, ওয়াশিং মেশিন দেওয়া বাকি আছে, একদম দাদা, একদম একদম এলইডি টিভি বাকি আছে, বড় বড় প্রাইস গুলো এখনো বাকি আছে, তাই শেষ অবধি দেখতে হবে। একদম দাদা। তাই আমি আবার একজনের নাম ডেকে নিচ্ছি। হ্যাঁ। মিক্সার গ্রাইন্ডার যিনি পেয়েছেন তার নাম হচ্ছে জয়দেব রয়, যিনি কিনেছেন রিয়েলমি 15X। আমি জয়দেব দাকে মঞ্চে উপস্থিত থাকার জন্য অনুরোধ করবো। জোরে হাততালি হয়ে যাক জয়দেব দার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর দাদা ফোনটা যে পারচেজ করেছিলেন কত দাম পড়েছিল? 16,300। দাদা ফোনটা কিনে একদম স্যাটিসফাই? একদম স্যাটিসফাই। এবং আমি তারপরের দিন আমার একদিন চেনা জানা আমার ভাইয়ের মেয়েকে পাঠিয়েছি, সে একটা নিয়েছে। বাহ। তার দুদিন পর আবার আরেকটা কাস্টমার পাঠিয়েছি, সে নিয়েছে। থ্যাংক ইউ একদম একদম দাদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। রেফারেন্স সত্যি কাজে লাগে। মানুষকে তুমি একদম। এমন ভাবে আজকে সার্ভিস দিচ্ছ একদম। যেখানে কিন্তু তাদের রেফারেন্সেই এত কাস্টমার কিন্তু আবার তোমার কাছে বললাম না আসছে আমরা দাদা। ভালোবাসা এক্সচেঞ্জ করছি, একদম, দাদাও একদম। কিন্তু এক্সচেঞ্জ করেছে একদম, অনেকগুলো একদম। কাস্টমার ভালোবাসা দিয়ে। আমিও বেনাচিটির, ঠিক আছে, কাছাকাছি থাকি। দাদা হয়তো আমাকে চেনেন না। না না এবার চিনে গেছি দাদা, আপনাকে ভালোভাবে চিনে গেছি এবার। এবার থেকে চিনতেই হবে দাদা। একদম, এবার একদম। থেকে কিন্তু যখনই ফোন কিনবেন না কেন আকাশদার কথা কিন্তু মনে রাখবেন। আরো বেশি ডিসকাউন্ট দিতে হবে আকাশ। 100% কাস্টমার বলছে চোখ বন্ধ করে এবার থেকে আকাশদার কথাই মনে রাখবে। ঠিক আচ্ছা, আছে দাদা? bengal.com এর দর্শক যারা দেখছেন তাদেরকে কিন্তু আরো ডিসকাউন্ট দিতে হবে, মানে
যতটা সম্ভব হয় নেক্সট টাইম থেকে বলেছিলাম দাদা নেক্সট বার আপকি বার 4 চাকা পার তাহলে নেক্সট ইয়ার আমরা পাচ্ছেন 4 আমাদের টাকা কিন্তু দাদা এবার ভিড় লাগাতে হবে দোকানে 4 টাকাটা নেওয়ার জন্য একদম একদম 16,000 টাকা দিয়ে ফোন কিনে বড়টা ইএমআই হয় কিন্তু হ্যাঁ, মান্থলি ইএমআই হ্যাঁ, right. সেই জায়গায় 16,000 টাকার ফোন কিনে যদি 4 টাকা পেয়ে যায় তাহলে প্রত্যেকবার বারংবারই কিনবো কি ঠিকই। একদম তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমি শামশের দাকে আমি অনুরোধ করব আমাদের দাদার হাতে মিক্সার গ্রাইন্ডারটা এবং মিষ্টি প্যাকেটটা তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। একদম স্যার একটা ফটো নিন। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন, সেবা করার মৌকা দেবেন। একদম দাদা আবার আসবেন ঘুরে, আরো বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন, আপনার মাধ্যম দিয়ে যেন আকাশ টেলিকম একদম জমজমাট হয়ে ওঠে। একদম একদম। চলুন, এখনো কিন্তু আরো অনেক এখানে কাস্টমাররা বাকি আছেন যারা এখানে ফোন পারচেজ করেছিল, তার মধ্যে কিন্তু তারা প্রচুর এক্সাইটিং গিফট পেয়ে গেছে। আমি আরেকজনকে ডেকে নেব, সোমনাথ মন্ডল, যিনি কিনা পারচেজ করেছিলেন এখানে রিয়েলমি এক্স। আমি সোমনাথ মন্ডলকে ডেকে নেব আমাদের আনুষ্ঠানিক মঞ্চে। তিনি যদি উপস্থিত থাকেন দয়া করে প্লিজ চলে আসুন, কারণ সময় অনেকখানি অতিবাহিত হয়ে গেছে, সবাইকে বাড়ি ফিরতে হবে। তো আমি অনুরোধ করব এখানে যদি সোমনাথ মন্ডল উপস্থিত থাকেন তাহলে মঞ্চে চলে আসুন। অনেকে হয়তো ব্যস্ততার জন্য আসতে পারেনি, এই মুহূর্তে উপস্থিত নেই। আবার একবার বলছি দাদা, যদি কেউ এখন উপস্থিত নাও হতে পারছে, একদম ঘাবড়ানোর কিছু নাই, কারণ আপনারা কিন্তু আপনাদের গিফট আমাদের আকাশ টেলিকমে রাখা থাকবে, আপনারা কিন্তু কুপন দিয়ে আপনাদের গিফটটি সংগ্রহ করে নিয়ে যাবেন। একদম যখন ইচ্ছা তখন এসে নিয়ে যেতে পারেন। একদম দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর আমি ডেকে নেব লাস্ট আমাদের মিক্সার গ্রাইন্ডার যিনি পেয়েছেন সেই কাস্টমারকে, যার নাম হচ্ছে এসকে মুক্তার আলী। তিনি ভিভো Y19 ফোন এখানে ওই যে দাদা আসছেন। থ্যাংক ইউ দাদা। দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। দাদা এইবারে কি প্রথম ফোন কিনেছিলেন না আগেই কিনতেন? এই প্রথম ফোন করি। কিনেছিলেন। কোথায় থাকেন দাদা? আমরাই গ্রাম। আমরাই গ্রাম। তো দাদা আমরাইতে গিয়ে বলেছেন যে আকাশ দা এমনি ভালো ভালো অফার দেয়? হ্যাঁ বলেছি। বলেছেন? হ্যাঁ। তা আপনি আশা করবো যেন আপনার মাধ্যম দিয়ে আরো প্রচুর মানুষ দাদার সাথে যুক্ত হয়। ঠিক আছে, এই শুভকামনাই করি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। দাদার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমি আকাশ দাকে অনুরোধ করবো মিষ্টির প্যাকেট এবং তার মিক্সার গ্রাইন্ডার যে পুরস্কার রয়েছে সেটি তুলে ধরার জন্য। ঠিক আছে, তাহলে আপনার কেমন লাগছে স্যার, একটা আমাদের অডিয়েন্সকে প্লিজ বলে দিলে ভালো হতো স্যার। খুব ভালো লাগছে। ভালো ছিল তো? হ্যাঁ ভালো আছে। ভালো চলছে তো? হ্যাঁ, চলছে। ঠিকঠাক দামে পেয়েছেন? হ্যাঁ, ঠিকঠাক। বাড়িটা কোথায় বললেন? কোথা থেকে আমরাই এসেছেন? গ্রাম। আমরাই থেকে এসেছেন এবং একটা কত দামি মোবাইল কিনেছেন? 12,000 12,000 টাকার মোবাইল কিনে একটা এত ভালো পুরস্কার। একটা লাস্ট কোশ্চেন, তোমাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তো? হ্যাঁ ডিসকাউন্ট দেওয়া হয়। এটাই, আর কিছু না দাদা? 1,000 টাকা ডিসকাউন্ট। 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। অনেকে ভাবেন যে এখানে এত পুরস্কার দেওয়া হচ্ছে তার মানে মোবাইলের দামগুলো অনেক বেশি, কিন্তু সেটা একদমই না, একদমই না। বেস্ট প্রাইসে দেওয়া হয় আকাশ টেলিকম থেকে। থ্যাংক ইউ দাদা, আবার আমাদেরকে সেবা করার মৌকা দেবেন আপনি। ধন্যবাদ। পরের বছর আবার আসবেন। কে এসছে ভাইকে বলে দেন। আচ্ছা, স্কুটিটা কে পাবে সেটা আপনারা ভাবছেন তো? এই দেখুন একটু পরে কিন্তু স্কুটিটা তুলে দেওয়া হবে, আর আছে যখন নিশ্চয়ই পাবে। এখানে যিনি স্কুটি পেয়েছেন অলরেডি, আমি একটু বলে দিই, এটা কিন্তু লাকি ড্র কুপনের মাধ্যমে খেলাটা হচ্ছে। তো খেলাটা কিন্তু আগে হয়ে গেছে, মানে কি যিনি বিজেতা তিনি জেনে গেছেন তিনি স্কুটি পেয়েছেন, আর আজকে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে, তাই তো? একদম একদম। ভিডিও দিকে অনেকক্ষণ থেকে কিন্তু আমাদের ওয়েট করছেন। ঠিক আছে, আমরা পরেই দেখাই, এরপরেই আমরা কিন্তু মঞ্চে ডেকে দেবো। একদম 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 এরপরে একদম একদম দাদা, এখন আরেকটু আমি ওয়েট করাচ্ছি একদম, মানে আপনি আমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আর 2-3টে গিফট দেওয়ার পর কিন্তু আপনাদের স্কুটি যে গিফট আছে সেটা কিন্তু আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। আচ্ছা, তো আমি এবার দেরি না করে একটু বড় গিফটের দিকে চলে যাই। এরপর আমি এমন একজন কাস্টমারকে মঞ্চে ডাকবো যিনি কিনা এখান থেকে ফোন পারচেজ করে স্মার্ট টিভি পেয়ে গেছে। একদম, ও মাই গড, একদম মোবাইল কিনে স্মার্ট টিভি, ভাবুন একবার। মানে কতটা সাসপিশিয়াস তিনি, এখনো কিন্তু বুঝতে পারছেন না যে আমি টিভি পেয়ে গেলাম একটা ফোন। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। যাই হোক, আমি ডেকে নেব অঞ্জনা সাহাকে, যিনি কিনা এখানে ফোন পারচেজ করে পেয়ে গেছেন একটা স্মার্ট টিভি। বাহ, একটা জোরে হাততালি হয়ে যাক। ভাই তুই তো আমাদের জুম স্কুলের দিকেই থাকিস, চেনা পরিচিতি, তো বলবো যে ফোন কি পারচেজ করেছিস? ভিভো V50
ভিভো V50 তো কত টাকা দাম পড়েছিল? 26,000 এরকম কিছু। তো তোর কি মনে হয় যে এই যে আজকে টিভিটা তুই নিচ্ছিস সেই টিভিটার দাম কত হতে পারে? 10,000 তুই এখানে কতটা পাচ্ছিস? ফ্রিতে। পয়সা দিতে হচ্ছে? তাহলে ভাবুন, একটা মাত্র 19,000 টাকা দিয়ে ফোন কিনে ফোন প্লাস টিভি। আরে বাপরে বাপরে বাপ, মানে সত্যি অবাক লাগছে কিন্তু। আমি তো এবার থেকে পয়সা জমাবো দাদা, আমাকে কিন্তু প্রত্যেকবার এখান থেকে সব মোবাইলগুলো এখানে কিনতে হবে। একদম, তো এতগুলো গিফট যখন পাবো একদম, আমি কিনবই, কিনতেই হবে। আর টোকেনগুলো দাদার কাছ থেকে লুকিয়ে নিয়ে চলে যাবো। কি করবো, এত এত গিফট দিচ্ছে বলে কথা। ঠিক আছে। আমাদের স্যামসুংয়ের থেকে স্যার এসেছে। স্যার, আচ্ছা আমি আসুন স্যার। আমাদের মঞ্চে আমাদের ইন্দ্রদা এই আছেন, অনুষ্ঠানে আর স্যার। আমি অনুরোধ করব আমাদের দুই স্যারকে, যিনি স্যামসাং এর একজন হেড কর্মকর্তা, তাদেরকে আমি অনুরোধ করব আমাদের আনুষ্ঠানিক মঞ্চে একবার উপস্থাপন হওয়ার জন্য। একটা জোরে হাততালি হয়ে যাক। তো আমি স্যারদেরকে অনুরোধ করব আজকের এই আনুষ্ঠানিক সন্ধ্যায় আজকে অঞ্জনা সাহা, ভাই তোর নামটা? রাজ সাহা। মানে তোর সাহা কি হয়? আমি কিনেছি মা হন। আচ্ছা, মায়ের নামে তুই ফোন কিনেছিস, ওকে। তো তোর নাম হচ্ছে রাজ। আচ্ছা, এবার বলবো স্যারদেরকে রাজের হাতে মিষ্টির প্যাকেট এবং যে এলইডি টিভি ও পেয়ে গেছে সেই এলইডি টিভিটা তার হাতে তুলে দেওয়ার জন্য। বাহ, এবার কিন্তু হাততালি থামলে হবে না, একদম, জোরে একদম। হাততালি দিতে হবে। এলইডি টিভি মোবাইল কিনে দেখুন, শুধু ম্যাজিক ম্যাজিক, এখানে শুধু ম্যাজিক করেই পাওয়া যাচ্ছে এরকম। এই ম্যাজিকটা কিন্তু একমাত্র আকাশ দাদের জন্যই পসিবল, আর ঠিকই। কিছুদার জন্য পসিবল। বাড়িতে তো এলইডি টিভি আছে, তো টিভি আছে, আর একটা টিভি হলে টিভিটা কি করবে? খেলা দেখবে? অন্য ঘরেই লাগাবো, খেলা দেখবো। যা, খুব খুশি তো? হ্যাঁ, খুব খুশি। দর্শকদের কি বলবে? হ্যাঁ, আমি আমার বন্ধুদের আর ফ্যামিলির লোককেও সাজেস্ট করেছি যাতে এই দোকান থেকে ফোন নেয়। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই, আগামী দিনের পথ যেন তোর অনেক শুভ হয়। টিভি পেয়ে গেল, মোবাইল কিনে ভাবুন একবার। অনেক দূর থেকে কিন্তু একজন কাস্টমার আমাদের কাছে চলে এসেছেন, যিনি কিনা এখানে পেয়ে গেছেন। কোথা থেকে আসছে দাদা? সোনামুখী থেকে চলে এসেছেন। সোনামুখী, বাঁকুড়ার তাই তো? সোনামুখী থেকে। বাহ, অক্ষয় দা চলে এসছে সোনামুখী বাঁকুড়া থেকে। মানে এত দূর থেকে ফোন কিনেছেন উনি, কিনে আজকে আবার এসছেন। মানে আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ যে দুর্গাপুরে, মানে বাঁকুড়া। আচ্ছা 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 আচ্ছা, আমি আমার মা, আপনি তো আমার মাই হবেন, তা আমি আমাদের সকলের মাকে এখানে আমাদের আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত থাকার জন্য অনুরোধ করবো। হ্যাঁ আসুন। এখন একটু নামটা যদি বলেন। আমার নাম পারুল ধীবর। আপনার ছেলে ফোন পারচেজ করেছিল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে? ভালো, বৌমার জন্য কিনেছে। বৌমার জন্য কিনেছে। আপনি কি এখন সোনামুখী থেকে আসছেন? হ্যাঁ, সরাসরি সোনামুখী থেকে উনি এসেছেন? আচ্ছা, সোনামুখী বা বাঁকুড়াতে তো অনেক দোকান আছে, এখানে কেন এসেছিলেন? আমার ছেলে এসছে, জানি না পছন্দ হয়েছে এখানে। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়াতে ভাবুন আছেন? শুধু। হ্যাঁ, কি আছে? মানে আছে, মানে হয়তো আপনার ফেসবুক থেকে দাদা দেখেছেন, তারপরে হয়তো এসেছেন। তাহলে ভাবতে পারছেন ফেসবুকে দাদার কতটা ক্রেজ। আর শুধু দাদার নয়, দাদার জন্য দাদার ক্রেজ। সেই কারণের জন্য আবার ধন্যবাদ আমাদের bengal.com কে। থ্যাংক ইউ সো মাচ। আমি অনুরোধ করব আমাদের আকাশ দাকে ইন্ডাকশনটি তার হাতে তুলে দেওয়ার জন্য। ম্যাম, খালি একটাই অনুরোধ, এরপর থেকে আপনাদের বাঁকুড়া সোনামুখীতে কেউ যদি ফোন কেনে একটাই ভরসস্ত ঠিকানা বলবেন, সেটা হচ্ছে আকাশ টেলিকম এবং দ্য মোবাইল হাব। অনেকেই আসে না বাঁকুড়া থেকে, তো অনেকেই আসে আকাশ। এছাড়াও অনেক কাস্টমার আছেন, ঠিক আছে। এবারে কি বলুন তো, দেখেন আমি কি বললাম, আমরা মার্জিন খুবই কম নি, ঠিক আছে। কাস্টমার সার্ভিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমরা রাত্রে 3টা অবধি দোকানে যে সবাই মিলে যে কাজ করে, একটাই কারণ, শুধু আপনারা আসছেন, আপনারা যতক্ষণ থাকবেন আমরা আপনাকে সার্ভিস দেওয়ার জন্য অলওয়েজ রেডি থাকি, ঠিক আছে। আমাদের মতন কোনো হেজিটেশন নেই কি আপনি 3টের সময় বা 2টোর সময় এলে আমরা আপনাকে ফোন দেবো না বা ফাইন্যান্স করে দেবো না। আমরা আছি আপনাদের জন্য। তো আপনারা যারা ভিডিও দেখছেন, পারলে প্লিজ একটু শেয়ার করে দিন। এখনো অনেক গিফট আছে, আপনার হয়তো রিলেটিভ বা আপনার বন্ধু বান্ধব এখনো এসে নিতে পারেনি, তা আপনার মাধ্যমে যদি উনি নিয়ে চলে যান খুবই ভালো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ মাইট আপনার জন্য। ধন্যবাদ আন্টিকে। আন্টি বারংবার এমনি করেই আসবেন, এখানেই ফোন পারচেজ করবেন। দামোদর পার হয়ে এসেছেন উনি, ভাবুন একবার, সোনামুখী থেকে, বাঁকুড়া থেকে, এত দূর থেকে এসে, মানে কতটা ভরসা করে আকাশ টেলিকম এসেছে, এবং আজকে উনি পুরস্কারও নিয়ে গেলেন। আপনারা যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন,
সবসময় সার্ভিস, মানে প্রত্যেক দিন খোলা আছে, একবার অন্তত ভিজিট করতে পারেন, দেখতে পারেন যে বেস্ট প্রাইসে পাওয়া যাচ্ছে ফোন আকাশ দেখলে টেলিকম। নিতে হবে এটা কোনো কথা না, ফোন দেখলে চয়েস হবে, আমাদের যদি সার্ভিস ভালো লাগে, আমাদের ডিসকাউন্ট ভালো লাগে, তারপরে পারচেজ করবেন। এসে অ্যাটলিস্ট দেখে যান, আমাদের কাছে মানে সমস্ত ধরনের লাইভ ডেমো আছে, ঠিক আছে, নানা রকম ফাইন্যান্স আছে, নানা রকম ফাইন্যান্স ফ্যাসিলিটিস আছে, আপনারা দেখেন, আপনাদের যদি ভালো লাগে স্কিম ফাইন্যান্সে ডিসকাউন্ট ভালো লাগে, আমাদের ব্যবহার যদি ভালো লাগে, তাহলে প্লিজ একবার পারচেজ করে দেখুন। আমার মনে হয় এই পুরস্কারই শেষ নয়, এরপরে যারা আসবে তারাও নিশ্চয়ই অ্যাসিওর গিফট পাবে। অনেক অনেক জিনিস দাদা, এগুলো তো হচ্ছে কিছু কিছু বড় জিনিস, যেটা বলেছিলাম। দেখেন, আমরা যেমনি একটা প্রবাদ জানি, জানো না তো, বাঙালির 12 মাসে 13টা পুজো, তো আকাশ টেলিকমেও কিন্তু আপনার 12টা মাসে 13টা অফার, সব সময় কিন্তু অফার চলে, সব সময় অফার চলে, আকাশ টেলিকমে সব সময় অফার চলে। ঠিক আছে। তো এরপর আমরা এতক্ষণ মিক্সার গ্রাইন্ডার দিলাম, এরপর এতক্ষণ ধরে ইন্ডাকশন দিলাম, একটা এলইডি টিভি দিয়ে দিলাম, এরপর দাদা কি দেওয়া যায়? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন, একদম দাদা ঠিক বলেছে। এবার ওয়াশিং মেশিনটা অনেক বড়, কিন্তু ধরার জন্য 3-4 জন লোক লাগবে। একদম সবাই চলে এসো, যারা আসবে আকাশ টেলিকম এবং দি ফোন আপ থেকে। একদম একদম একদম। আমি সত্যি অনুরোধ করব, যতজন এখানে কর্মকর্তারা আছেন যারা আকাশ টেলিকমে কাজ করেন, তারা সকলে একবার স্টেজে চলে আসুন, কারণ এই ওয়াশিং মেশিনটা আপনারা সকলে মিলে সেই কাস্টমারের হাতে আপনারা কিন্তু তুলে দেবেন। তো দেরি না করে আমাদের এমন একজন কাস্টমারকে ডেকে নেব, যিনি কিনা এখান থেকে ফোন পারচেজ করেছেন রেডমি 15, 16,999 টাকা দিয়ে ফোন পারচেজ করে দাদা ওয়াশিং মেশিন কিন্তু গিফটে পেয়ে গেছে। ভাবা যায় না, ভাবা যায় না। তার জন্য আমি ডেকে নেব সঞ্চারী চ্যাটার্জি ম্যামকে। বাপরে বাপ, জোরে হাততালি বাজান একটা। ওয়াশিং মেশিন নিয়ে যাবেন, ভাবুন, মোবাইল কিনে। এইটা না অরিজিনাল, গুড ইভিনিং। এটা ফটো। এখান থেকে যে ফোনটা পারচেজ করেছিলেন 16,999 টাকাই দাম ছিল তো? 16,300 নিয়েছে, দাম ছিল। দাদা কতবার মানুষের মন জিতবে বলো তো? 16,999 টাকার ফোন, তাতে ডিসকাউন্ট, তার সাথে তোমার কি মনে হতে পারে দিদি এই ওয়াশিং মেশিনটার দাম কত হতে পারে? 20,000। দাদা কি করছো বলো তো? 16,999 টাকার ফোন কিনে 20,000 টাকার, তাহলে তো এমনি এটা তো পুরো মনে হচ্ছে মানে এটা ভাবা যায় না, এটা অবিশ্বাস্য ব্যাপার, আমি এটা মানতে পারছি না। আবার একটাই জিনিস দাদা, আমরা ভালোবাসা এক্সচেঞ্জ করছি, দিদির কিন্তু এই কথাটাই বলছে দাদা। দিদির আশীর্বাদে কিন্তু আমরা আজকে এইসব জিনিস করতে পারছি। দিদি আরো আশীর্বাদ দেবেন, যেমনি আমরা আরো একটু এগিয়ে যাই দিদি, আমি ঠিক আছে? অনেককে বলেছি যে এখান থেকে যেন ফোন কেনে, এনারা অনেক ডিসকাউন্ট দেয়। থ্যাংক ইউ। ওয়াশিং মেশিন তো অলরেডি আছে, আর একটা হয়ে গেল, আর একটা এক্সট্রা জামা কাপড়, শীত আসছে, শীতের পোশাক তো কাচতে হবে নাকি, তার জন্য একটা এক্সট্রা। না, এটার সাথে সাথে আকাশদার কিন্তু মুখের হাসিটাও খুব সুন্দর, তো কাস্টমার বেশি অ্যাট্রাক্ট হয়। এই জন্য বলছে যে আকাশদার মুখের এত সুন্দর মিষ্টি হাসি, এই জন্যই তো আমরা আকাশদাকে এত ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বলো তো, বলো তাহলে এটা নিয়ে যাবেন কি করে? পৌঁছে দেবেন তো বলেছে। আচ্ছা ঠিক আছে, আবার পৌঁছেও যাবে, দেখছেন তো দিদি। একটা খালি অনুরোধ করতে হবে, এই অনুরোধটা কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, এবার থেকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে যখনই কিন্তু আকাশদার ভিডিও দেখবেন, প্রত্যেকটাতে কিন্তু আপনাকে লাইক শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। আমার বাড়ি আইনস্টাইনে। আইনস্টাইন, ঠিক আছে, কাছেই খুব একটা। একদম। আমারই ভিডিও দেখে এসেছি। ও থ্যাংক ইউ আপনারই দিদি। আপনাকে আমি ফলো করি। হ্যাঁ একদম একদম। আমি তো বারংবার একটাই কথা বলি যে আজকে আকাশ টেলিকম এবং দ্য মোবাইল হাবকে আমাদের দুর্গাপুরে তাকে পরিচিত করার একমাত্র হাত কিন্তু আমাদের bengal.com। একদম নো ডাউট, একদম 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 স্যার, একদম। আমাদের বিবেকদা কিন্তু সবসময় যে কোনো জায়গায় যত কিছু বলেন, মানে দুর্গাপুরের বুকে নয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিনা এত কিছু প্রমোশন করে, তাদের মধ্যে দাদার মুখটা দেখেই সবসময় মনে হয় মানুষ তার এই এতটা সরলতা, এতটা ভালো একটা তার অ্যাক্টিভিটিস এর জন্যই মানুষ তাকে কিন্তু চেনে। বারবার করে আমি বলবো যে বিবেকদা যেন সবসময় এইভাবেই মানুষের পাশে থাকে। এমনি ছোট ছোট দোকানদেরকে দাদা একটু বড় শিখরে কিন্তু তোমাকে পৌঁছে দিতে হবে। এগুলো সবই আমাদের দর্শকদের ক্রেডিট যাচ্ছে, কারণ সকলে ভীষণ ভালোবাসেন bengal.com কে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আপনারা আইনস্টাইন থেকে এসেছেন, তাই তো? কেমন লাগছে? বাড়িতে চলে যাচ্ছে একটা ওয়াশিং মেশিন, মোবাইল। ও পেয়েছে, এতেই আমি আনন্দ। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি। আচ্ছা, ভালো থাকবেন আপনি, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, এগুলো আমরা কিন্তু ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক না? একদম আকাশ টেলিকম থেকে ব্যবস্থা করে দিচ্ছে, বাড়িতেও পৌঁছে আপনার দিন দিচ্ছে। কিন্তু খুব শুভ হোক, আগামী বছর যেন আরো আপনার ভালো করে কাটুক, সমস্ত দুঃখ নির্বিশেষে কিন্তু আপনার জীবন আনন্দময় হবে। আরেকজন কিন্তু দাদা আছে পার্টিসিপেট, যিনি কিন্তু এখানে ওয়াশিং মেশিন জিতে গেছে। আরো একজন? আরো একজন, তাই? একদম একদম দাদা, একদম। সে কি আরো অনেক দামি মোবাইল কিনেছে? নিশ্চয়ই নয়, আপনি যদি শুনেন তাহলে কিন্তু আপনি হেসে দেবেন। কি বলো?
কত টাকা হতে পারে ফোনের দাম তোমার আইডিয়া? একটা মোবাইল মোটামুটি হয়তো 30,000, মানে নাহলে তো এমনি এমনি গিফটটা দেবে না। 30,000 টাকার মোবাইল। চলো তোমাকে একটা হিন্ট দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। 20,000 এর নিচে। এবার বলো। 19,000, না 18,000, 17,000, 16,000, 15,000, 14, 13, 12 বলো। না 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 10 এর নিচে। 10 এর নিচে মোবাইল কিনে ওয়াশিং মেশিন? একদম। তুমি এবার আমাকে বলো তো। তাহলে 8,000। দাদা মাত্র 6,500 টাকায় ফোন কিনে সে পেয়ে গেছে একটা ওয়াশিং মেশিন। ভাবা যায়? এটা কি ভাবা যায়? সত্যি বলুন তো, এটা ভাবা যায়? ওয়াশিং মেশিনের দাম তো তার থেকে বেশি। তাহলে বলুন কি ফোন আবার কিনেছে? Redmi A5। আচ্ছা। সেটা কিনে ওয়াশিং মেশিন 20,000 টাকা দামের ফ্রি। আকাশ দা তোমাকে স্যালুট। আরে বাবা বাপ রে বাপ, বাপ রে বাপ, বাপ রে বাপ, মানে শুনেই একদম গা কাটা দিয়ে উঠছে। এবার থেকে আমাদেরকে ফোন কেনার জন্য পয়সা জমাতে হবে। বারবার আসবো দৌড়ে দৌড়ে ছুটে ছুটে দাদার কাছে। তো আমি অঞ্জন দত্ত দাকে অনুরোধ করবো আমাদের আনুষ্ঠানিক মঞ্চে আসার জন্য। একটা জোরে হাততালি হয়ে যান। ম্যাডাম আসুন আসুন, আপনি আসুন না। ম্যামকে অনুরোধ করবো, প্লিজ ম্যাম, আজকের এই সন্ধ্যার যেন এই ফটোটা আপনাদের চির অক্ষরে গঠিত থাকে। সত্যি তাই। মোবাইলটা এনেছেন সাথে করে? একদম। ওই দেখান তো মোবাইলটা। এই দেখুন, এই মোবাইলটা কিনেছেন মাত্র 6,500 টাকা। একদম 6,500 টাকার মোবাইল কিনেছেন। লাইভ চলছে, এটা কিন্তু লাইভ চলছে, এটা মিথ্যা কথা নয় কিন্তু। একদম, উনি তো নিজে বলছেন 6,500 টাকার মোবাইল তো। হ্যাঁ 6,500 টাকা দিয়ে আমরা কিনেছি। সাজিয়ে আনিনি তো? না না একদম না, একদম না। আমি তো নিজেই মানে কি বলবো, অবাক হয়ে গেছি। ওয়াশিং মেশিন বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আরো একটা হয়ে গেল। শীতের পোশাক এবারে কাছাকাছি হবে না? একদম একদম, প্রতিদিনই কাচবো এবার। কেমন লাগছে একটু আমাদের দর্শকদেরকে বলুন, এবং ওরা কি মানে দর্শকদেরকে আসার জন্য বলবে? অবশ্যই, খুব ভালো লেগেছে, আর এদের ব্যবহার তো খুবই ভালো, খুব খুশি হয়েছি আমরা। এই হচ্ছে ওয়াশিং মেশিনের ছবি। ওয়াশিং মেশিন আকাশটা কিন্তু তুলে দিচ্ছে আজকে আমাদের কাস্টমারের হাতে। দ্বিতীয় কাস্টমার যে কিনা পেয়ে গেছে মাত্র 6,500 টাকায় ফোন কিনে কিন্তু আজকে ওয়াশিং মেশিন। আপনার নামটা একটু? আচ্ছা, বিশ্বনাথ স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আজকে আকাশ টেলিকম কিন্তু ভিভো ব্র্যান্ডের জন্য দুর্গাপুরে কিন্তু পরিচিত। সেই বিশ্বনাথ স্যারই কিন্তু তার মধ্যে একজন অন্যতম মানুষ যে কিনা আকাশটাকে সবসময় সাপোর্ট করে। একদম একদম ব্যাকবোন যাকে বলে। আচ্ছা, ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিয়ে দেখুন, এই ওয়াশিং মেশিনটা। এই যে ভালো করে কিন্তু চেক করবেন ম্যাডাম, এটা কিন্তু করতে হবে। যদি ভুলভাল ভিতরে দিয়ে দেয়, আমার বলার ভাষাই নেই, মানে আমি ভাবতেই পারিনি। আসলে ওর ফোন বারবার মিসিং হয়ে যায়। আমি ভাবলাম যে এবার একদম কম দামে কিছু একটা ফোন কিনে দিই, যে হারিয়ে গেলে আর দুঃখ হবে না। এরপরে বেশি দাম কিনলে আর দুঃখ হবে না তোমার? এবার এইটা এত বড় সারপ্রাইজ, আমরা অবাক হয়ে গেছি। একদম ম্যাম, এমনি সারপ্রাইজ যেন আপনি বারবার পেতে থাকেন। আপনাদের ম্যাম কতদিনের আপনাদের বিবাহিত জীবন? 27 ইয়ার্স। বাপরে বাপ, এই 27 বছরের এই একটা জীবন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই 27 বছরে এরকম মানে সারপ্রাইজ গিফট কখনো পেয়েছেন? কোনো দিন পাইনি। চলুন, আপনার ছেলে হিসাবে আমি আপনাকে একটা একদম, সারপ্রাইজ গিফট তোমাকে দিলাম। আশীর্বাদ করি, একদম, তুমি খুব একদম। ভালো থাকো। এই আশীর্বাদের জেরেই কিন্তু আজকে আকাশদা আমাদের দুর্গাপুরে কিন্তু এত খ্যাতি। ধন্যবাদ আকাশদাকে আবারও। নেক্সট টাইম আমরা এখানেই আবার আসবো, একদম, আমার এবার ইচ্ছা একদম, আছে। একদম। ভালো থাকবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটা অনুরোধ করবো ম্যামকে, এবার থেকে যেন ফেসবুকে bengal.com এবং আকাশ টেলিকম আপনার মোবাইল হ্যাপকে কিন্তু একদম সাবস্ক্রাইব করে ভালো করে তাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে হবে। করবেন তো দাদা? একদম। এটা যেন আপনাদের শুভ কাটুক এবং প্রত্যেকটা দিন যেন আজকের মতনই আপনাদের কাটুক। তোমরাও সবাই একদম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের মতন এত সুন্দর সুন্দর মানুষের উপস্থিতি আমাদেরকে কখনো খারাপ রাখতেই পারে না। অবিশ্বাস্য সত্যি, 6,500 টাকার মোবাইল কিনে একটা ওয়াশিং মেশিন, ভাবার বাইরে এটা। এর পরে যে চমকটা তোমাকে দেবো দাদা, হ্যাঁ। তোমাকে কিন্তু এমনি করে মাথায় হাত দিয়ে বসতেই হবে। তাই? একদম। আরো বড় চমক, এর থেকেও বড় চমক। একদম একদম একদম। কি বলছে? এরপর কি অ্যানাউন্স করে দেবো? সবাইকে একটু জিজ্ঞেস করছি, এবার কি আকাশের অ্যানাউন্স কাছে- করে দেবো? আকাশের দাদা কাছে একটু অ্যানাউন্স করে দেবো? এবার মেইন গিফটটা অ্যানাউন্স করে দিই দাদা, please। মানে এটা ইলেকট্রিক স্কুটি? কাস্টমার এমনি করছে, বাহ। দাঁত কাটছে, দাঁত কাটছে। আমার মনে হচ্ছে দাদা, কি করবো, অ্যানাউন্স করে দেবো? আমার মনে হয় আজকে না, তার আগে একটা কথা বলি, আমার মনে হয় এখন অনেকে আফসোস করছে, অনেকে যারা হয়তো ওপার থেকে দেখছেন, মানে মোবাইল কিনবো ভেবেছেন কিন্তু অন্য কোথাও হয়তো নিয়েছেন বা এখনো নেওয়া হয়নি। একদম। আফসোস করার কিছু নেই, পরের মোবাইলটা এখানে কিনুন, তাই তো? আকর্ষণীয় গিফট থাকবে তো। একদম দাদা, আপনাদের থেকে রিকোয়েস্ট করছি ছোট ভাই হিসাবে, প্লিজ আমাদের দোকানে একবার আসুন, এসে দেখে যান। মোবাইল নেওয়া না নেওয়া সবকিছু আপনার উপরে আছে, আপনার ডিজাইন উপরে আছে, কিন্তু একবার অ্যাটলিস্ট দোকানে ভিজিট করুন, এসে লাইভ এক্সপিরিয়েন্স করুন, এসে ফাইন্যান্স স্কিমগুলো নিন, এসে দাম দর করুন, তারপরে যদি ভালো লাগে নিয়ে যাবেন। এর সাথে কিন্তু থাকবে শর্ট গিফট আর নানা রকম বড় গিফট তো থাকবেই থাকবে। আর আমি যতদূর জানি, আমি যতবারই ফোন পারচেস করতে এসেছি না কেন দাদা, এখানে তোমার এইসব গিফট থাকাকালীনও
যদি নাও থাকে না, আকাশদা সবসময় কিছু না কিছু এক্সাইটিং গিফট তাদের মধ্যে তুলে দেয়। Assured gift দেয়। একটা হেডফোন মার্কেটের দাম তার 1500 টাকা আকাশদার কাছ থেকে ফ্রিতে নিয়ে চলে যায়। আকাশদা কিছু বলে না। তো এটাই আকাশদার ভালোবাসা। আকাশদাকে বললাম এই জন্য, আকাশদার সুন্দর এই মুখটা মানুষকে বারবার করে কিন্তু টানতে বাধ্য করে। তো যাই হোক, এরপর কিন্তু চমকদার একটা প্রদর্শন আমরা এখানে করতে যাবো। তাহলে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সব থেকে বড় গিফট যেটা, একদম একদম দাদা, সারপ্রাইজ গিফট। আবার কিসের পরিবর্তে পেয়েছে আর কত দামে পেয়েছে শুনলে তোমারও মাথার তরক গাছ হয়ে যাবে। নিশ্চয়ই আইফোন কিনেছে বা আরো দামি মোবাইল একদমই কিনেছে, নয়। 1 লাখ টাকার উপরে মোবাইল একদমই কিনেছে। নয়, আবার guess করো। S25 আলট্রা, একদমই নয় দাদা, S24 আলট্রা, একদমই নয় দাদা। তাহলে কি কিনেছে? তোমার কি হতে পারে বলো তো মনে? দেখো, একটা স্কুটি দিচ্ছে যখন নিশ্চয়ই একটা দামি প্রিমিয়াম মানে একদম দামের মোবাইল কিনবে, না হলে তো স্কুটি দিতে পারবে না। পকেট থেকে দেবে নাকি আকাশ? মনে তো হচ্ছে তাই দিচ্ছে। আমি বললাম ভালোবাসা exchange হচ্ছে। ভালোবাসা এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে আর কিছু বলারই নেই। তাহলে তুমি বলে দাও। অ্যানাউন্সটা করবো দাদা। হ্যাঁ, হ্যাঁ। আমার গায়ে কিন্তু লোম এবার সত্যি খারাপ হয়ে যাচ্ছে। সত্যি আমারও। কারণ 12,999 টাকা দিয়ে একটা ভিভো Y19 প্রো ফোন পারচেজ করে, Y19 ফোন পারচেজ করে সে পেয়ে গেছে আজকের সন্ধ্যার চমকদার স্কুটিটা। আরে বাবা, হাততালি হাততালি। এবার কিন্তু হাততালি বন্ধ হবে না। অ্যানাউন্সমেন্ট করে দেবো বলছি, সবাইকে জিজ্ঞেস করছি, অ্যানাউন্সমেন্ট করে দেবো? করে দেবো তো? বেশি দেরি না করে আজকের আমাদের প্রথম যে পুরস্কার পেয়েছে একটা চমচমাতা ইলেকট্রিক স্কুটি, আমি ডেকে নেব সুমনা বাউরি। এ বাবা, কোথায় উনি? সুমনা বাউরি মহাশয়কে ডেকে নেব আমাদের সব থেকে বেশি লাকি, মানে এই বছরের মধ্যে সব থেকে বেশি লাকি। মাত্র 12,999 টাকার ভিভো Y19 ফোন পারচেজ করে পেয়ে গেছেন সুন্দর চমকদার একটা কিন্তু স্কুটি। স্কুটিটা আমি দেখাই একটু, এদিকে আমি এদিকে চলে আসি, স্কুটিটা দেখাই। স্কুটিটা সবাই দেখো। আমাদের সুদীপটাকে আমাদের আনুষ্ঠানিক মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। ম্যাম কেমন লাগছে ম্যাম? কবে থেকে কিনছেন ম্যাম? ম্যাম আমাদের পাশে কিন্তু আরেকজন আমাদের এখানকার বলতে পারেন ফেসবুক সেলিব্রিটি। আপনি চেনেন? আপনি চেনেন? দাদার ভিডিও আমি দেখি, লাইক করেন? হ্যাঁ। দাদাকে আজকে পাশে দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কি বলবেন দাদার উদ্দেশ্যে? দাদার যখন দোকানের ভিডিও করেছিলাম সেটাও দেখেছিলাম। তখন হ্যাঁ কিনবো কিছু একটা প্ল্যান করেছিলাম, তারপরে আসা। আচ্ছা, প্রথম ফোনটা যে পারচেজ করেছেন সেটা কি bengal.com এর ভিডিও দেখে? না, এই যে ফোনটা আমি পেয়েছি, মানে যেটা থ্রুতে আমি ইলেকট্রিক স্কুটিটা পেয়েছি, দাদার ভিডিও দেখেই আমি এসেছি। বাপরে বাপ, তাহলে ভাবতে পারছেন তাহলে bengal.com কতটা ফ্যান বেস নিজের বানিয়ে রেখেছে। আরে বাবা, না না, ফ্যান বেস না, সবাই ভালোবাসে, আর কিছু না। সেটাই ফ্যান বেস দাদা। আমার মনে হয় আমি একটা তো ফ্যান, সেই জন্য বললাম, আমার কাছে একটা ফ্যান বেসই মনে হয়। তো যাই হোক, আমি মানে ভাবতে পারছি না যে ম্যাম আপনি যে 12,999 টাকা যে ফোনটা কিনেছিলেন তার মধ্যে মনে হয় আপনাকে কিছু ডিসকাউন্ট করেছিল। কত টাকা? ম্যাম প্লিজ সত্যি কথা বলুন ম্যাম। আমার ঠিক মনে নেই, কিন্তু দাদা আপনাকে এখানে টাকা দেওয়া হয়নি তো? টাকা দেওয়া হয়নি না, দেওয়া হয়নি তো। অনেকে ভাববে যে স্কুটি দিচ্ছে মানে হয়তো সাজানো, অনেকে ভাববে যে সাজিয়ে আনা। দাদা এমনি প্লিজ করো না, আমাদের জন্য এবার অফারস গুলো রেখো, এমনি করে চলে যাচ্ছে। আমি আরেকবার জিজ্ঞেস করিনি, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি গোপাল মাঠ। গোপাল মাঠ থেকে উনি এখানে মোবাইল কিনেছেন। মোবাইলের কি মডেল থেকে? ভিভো Y19। Y19 দাদা। Y19, ভিভো Y19 কিনে পেয়ে গেলেন এই স্কুটিটা। আপনার একটু অভিজ্ঞতা, আপনার আজকে যে এক্সাইটমেন্ট কিন্তু আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে, একটু বলুন দর্শকদের কেমন লাগছে, ফিলিংস, অনুভূতি। প্রথম কথা 12,000 টাকা ফোন কিনে পরে যে স্কুটি পাওয়া যায় সেটা মানে বিশ্বাস করা যায় না। তো আমি তখন প্রথমেই একদমই বিশ্বাস করিনি। যখন দাদা আমাকে বললো যে তুমি স্কুটি জিতেছো, তা আমি চুপ হয়ে দাঁড়িয়েছিলাম যে না হয়তো ইয়ার্কি করছে বা মজা করছে আমার সাথে। তারপরে টোকেনটা যখন আমাকে দিল তখন আমি হ্যাঁ সত্যি আমি স্কুটি জিতেছি। তো তখন আমার হাত একদম ঠান্ডা হয়ে গেছে যে আমি সত্যি স্কুটি জিতেছি। তো দাদা বললো না সত্যি তুমি স্কুটি জিতে, আমাদের এটা ফার্স্ট প্রাইজ ছিল আর টোকেনটা আমাকে লেখাও ছিল। ভাবছিলেন কি প্র্যাঙ্ক করছে কেউ? হ্যাঁ দাদা, আমি তো প্রথমে ওটাই ভাবছিলাম যে দাদা হয়তো প্র্যাঙ্ক করছে আমার সাথে। আচ্ছা, তারপরে এখানে আসার পর কি বিশ্বাস হলো? হ্যাঁ। আপনার কি ইলেকট্রিক স্কুটি অলরেডি আগের থেকে আছে? না, ইলেকট্রিক নেই, স্কুটি চালাতে পারেন? তাহলে আবার কি, শুধু চার্জ দেবেন আর চালাবেন না, একদম, আর তেল ভরতে হবে না। বাঁচিয়ে দিয়েছেন, তাই তো নাকি ম্যাম? তাহলে ঠিক আছে, আরো একবার ধন্যবাদ সুমনা ম্যামকে আমাদের আকাশ টেলিকমের এত বিশ্বস্ত একজন কাস্টমার হওয়ার জন্য।
আবার ম্যাম অনুরোধ করবো যে এইভাবেই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আকাশদাকে সাপোর্ট করবেন। আকাশদার যে ব্রাঞ্চ গুলো আছে, একটা আপনারা জানেন হয়তো রাহিগলির একদম অপোজিটেই, রাহিগলির একদম ভিতরে, আর একটা হচ্ছে আপনার ঘোষ মিষ্টান্ন ভান্ডারের একদম অপোজিটের মধ্যে, নিউ ঘোষ সেটা মিষ্টান্ন হচ্ছে ভান্ডারের একদম, opposite। একদম। তো সেই ওখানে কিন্তু ওই যে ব্রাঞ্চটা আছে সেটার নাম হচ্ছে মোবাইল হাব, দ্য মোবাইল হাব, বিফোর হাব। বিফোর হাব। ওকে, তো সেই জায়গায় কিন্তু দাদার দুটো কিন্তু ব্রাঞ্চ আছে আমাদের দুর্গাপুরে। তো যেখানে ফোন পারচেজ করবেন না কেন, দাদাকে একবার ফোন করে কিন্তু এখানে আসুন এবং ভ্যারাইটিস টাইপের ফোন দেখুন, এবং কম পয়সার মধ্যে প্রচুর ফোন আছে যেগুলো 5G, যেগুলো অন্যান্য দোকানে পাওয়া যায় না, সেই ফোনগুলো কিন্তু এখানে পারচেজ করুন এবং এমনি ভাবে গিফট জেতার সুযোগ পান। আরো একবার জোরে হাততালি হয়ে যাক দাদার জন্য। আরে বাবা, একদম সুদীপ এবং বিবেক দাকে অনুরোধ করবো আজকে সবাই বড়, সবাই বড়। একদম স্কুটিটা একবার দেখিয়ে দিই, স্কুটিটা একবার দেখিয়ে দিই দর্শকদের, কারণ এখনই নিয়ে চলে যাবেন উনি, আর আমরা দেখতে পাবো না এটা। এই দেখুন, এই স্কুটিটা উনি পেয়ে যাচ্ছেন, ইলেকট্রিক স্কুটি, একদম একটা মোবাইল কিনে। ভাবুন, এবার সামনে একটু দাঁড়িয়ে যান, একটা ফটো নিয়ে নিন। হ্যাঁ, একটু সামনে থেকে ফটো নিয়ে নিন, এটাই তো থেকে যাবে মেমোরিতে। আকাশ একটু সামনে চলে এসো সবাই। হ্যাঁ, একদম একদম আকাশদা একদম সামনে থাকাই দরকার। একদম বেস্ট মুভমেন্ট এটা আমার মনে হয় আজকের, কারণ এরকম মানে লাখ এতজনের মধ্যে একজনেরই হয়েছে, এক বোনেরই হয়েছে, একদমই তাই। কোন মানে কারোর প্রতি হয়ে গেল, খুব ভালো, অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, আপনি খুব লাকি। সব থেকে মেইন জিনিস, স্কুটি তো আমরা দিয়ে দিলাম, নিয়ে যাবে কি করে? নিয়ে যাবে কি করে? স্কুটিটা চালিয়ে নিয়ে যাবে, চালাতে পারেন তো। দাদা যা যা অফার দিচ্ছ, আমার তো মনে হয় না এরপরে আবার একটা কোনো অফার দেবে, এটাও বলে দাও। এবারে ভাবছি কি করা যায়, যা অডিয়েন্সের ভালোবাসা দেখছি, আবার মনে হচ্ছে যে ভিডিও শেষ করতে করতে আবার একটা অফার দিতে হবে। তো বিবেক কি কি করা যায় বলে, এবার তোমার থেকে সরাসরি জিজ্ঞেস করছি। তুমি তো বলে দিয়েছো 4 হুইলার দেওয়ার প্ল্যান অলরেডি আছে। এখন না, নেক্সট ইয়ার পুজোতে। আচ্ছা, তুমি এখন আরো গিফট দেবে? ভাবছি যে নভেম্বর মাসটা শুধু কি সুখা যাবে, অনেকজন তো এখন বাকি আছে যারা ফোন কিনবে। অনেকেই আছে, অনেকেই পুজোটা ওয়েট করছিল, না পুজোর এত খরচা, আমি এখন কিনবো না, তাই তো? একদম একদম পরে কিনবো। তাদের জন্য তো অবশ্যই অফার দেওয়াটা ভীষণ দরকার। অডিয়েন্স থেকে সবাই জিজ্ঞেস করি, আপনারা যদি চান কি আবার আমরা অফার নিয়ে আসি, প্লিজ কমেন্ট করুন। নেক্সট যখন আমরা একটা গিফট তুলবো, আপনাদের কমেন্ট রিড করে যদি বেশি কমেন্ট থাকে, আপনাদের মতামত থাকে, তাহলে একদম 100% নভেম্বর মাসে কিন্তু আমরা একটা সারপ্রাইজ অফার করবো আপনাদের জন্য, তাই তো? একদম একদম। তাহলে আপনারা একটু কমেন্টস করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর যদি মোবাইল কেনার থাকে মিস করবেন না আকাশ টেলিকম বা দি ফোন হাব, এখানে কিন্তু বেস্ট প্রাইসে পাওয়া যায় মোবাইল, একদম, এবং তার সাথে এরকম গিফট। ও মাই গড, সত্যি মানে এক ছোটা সা দিল है, इसको कितना बार जीतोगे आकाशदा तुम, सच्ची में। অসংখ্য ধন্যবাদ আমাদের সুমনাদিকে। আপনাদের আগামী দিন যেন পথ চলা আপনাদের সবার শুভ হোক, এমনি ভাবেই ফোন পারচেজ করতে থাকুন, রকমারি গিফট জিতুন, আপনার মাধ্যম দিয়ে আপনাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি সবাইকে কিন্তু আপনি শেয়ার করুন। ধন্যবাদ দাদা। সাথে কেউ এসছেন আপনার সাথে? ভাই আছে। আর কি কারোর গিফট বাকি আছে? আচ্ছা, তোমার নামটা একটু জানতে পারি? গিফট কিনতে এখনো বাকি, এটা নয় যে ফার্স্ট প্রাইজ বলে দিল, মানে ইলেকট্রিক স্কুটি দিয়ে দিয়েছে বলে আর গিফট নেই, এখনো কিন্তু সাজানো আছে এবং দর্শকরা। উমেশ কুমার ঠাকুরকে একবার অনুরোধ করবো আমাদের আনুষ্ঠানিক মঞ্চে আসার জন্য। সে কিন্তু পেয়ে গেছে একটা মিক্সার গ্রাইন্ডার। একটু দেরি হয়ে গেল না ভাই আজকে? यस, बहुत देरी हो गया, बहुत लेट हो गया ना, मतलब सोचते सोचते थक गए थे कि हमको मिक्सर ग्राइंडर मिलेगा। जैसे कि आकाश भी है, यहाँ पे बहुत अच्छा रेट लगाए थे फोन का, बहुत अच्छा लगा है और हम लोग को अच्छा लगा इनके पास आकर के। थैंक यू भाई। और जो जो मिस किए अगले बार विजिट करो, या फिर अभी भी कर सकते हो, अभी भी टाइम है, तो भाई गिफ्ट लेके भी तैयार रहेगा। भाई भी बोल दिया है, अगर कोई देख रहे हैं वीडियो तो प्लीज भाई, मेरे ना बोलने पे, दादा के ना बोलने पे, भाई के बोलने पे एक बार आ जाइए। यार मेरा भी फैन फॉलोइंग बहुत है। अरे बाबा, थैंक यू थैंक यू थैंक यू भाई। ठीक है, तो जो जो देख रहे हैं वीडियो प्लीज भाई के बोलने पे भी आ जाइए। हम लोग सोच रहे भाई नवंबर में फिर से गिफ्ट लेके आए, तो क्या करना चाहिए? चलो आपके बात पे ही बोलते हैं। लाना चाहिए, लाना चाहिए ना, बेशक लाना चाहिए। तो जो जो ऑडियंस हम लोग को देख रहे हैं, तो उनको आप एक बार क्या बोलना चाहेंगे? नवंबर में आना चाहिए तो? बेशक आओ, एक बार मौका गवा चुके हो, दूसरी बार मत गवाओ। थैंक यू सो मच भाई। राकेश भाई मिठाई का पैकेट तो दीजिए भाई, थैंक यू सो मच भाई। की मिक्सर ग्राइंडर पे चलो तो ভাই পেয়েছিল হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। सॉरी भाई, भाई स्टूडेंट? यस, ओके, कौन सा क्लास में पढ़ते हो? 8th में। 8th में, कौन सा स्कूल? नेताजी। नेताजी, मतलब बेनाचिट में रहते हो? यस यस। ओके, सब दोस्त लोगों को किंतु लेकिन शेयर करना पड़ेगा आपको।
कोई बात नहीं, मैं पिक्चर देख लेंगे थंबनेल पे तो वो देख अरे लेंगे। बाप रे बाप, पिक्चर ही काफी है। पिक्चर ही काफी है। থ্যাংক ইউ ভাই, একটা ফটো নিন দাদা, একটা ফটো নিন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এরপর কি করা যায়? এরপর দাদাকে জিজ্ঞেস করি, দাদা কি করা যায় বলো। এরপর এখন অনেকেই অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ থেকে এসেছেন, এবার আমরা পরপর সবাইকে গিফটগুলো দিতে থাকি। হ্যাঁ, সেটাই করা ভালো হবে। একদম। তাহলে আমি পরপর সব যত এখানে কাস্টমাররা আমাদের এখান থেকে ফোন পারচেজ করেছিলেন, আমি সকলকে একবার দেখে নিচ্ছি। আমি প্রথমে দেখে নেবো। আরে বাপ রে দাদা, এখনো দীঘার ট্রিপ ফোন কিনে দীঘা ট্রিপ পাওয়া যাচ্ছে, মানে এই তো ঠান্ডা চলে এলো এবং দীঘাতে সবাই, আমি মানতে আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও। সবাই চলো তাহলে সব ভাই। আমরা সবাই মিলে ঘুরে আসি। সত্যি তাই, আগে সিলিকমে যারা এই অফারে কিনেছেন তারা ভীষণ লাকি, আর সবাই কিছু না কিছু গিফট পেয়ে যাচ্ছেন। একদম। তাহলে দীঘা ট্রিপের হ্যাঁ নামগুলো অ্যানাউন্স করো। আমার মনে হয় দীঘাতে যদি আমরা ট্রিপ করতে যাই হ্যাঁ। সেটা তো 10-15 হাজার টাকা আমাদের খরচ হবে। আরামসে হয়ে যায়। আরামসে। এইবারে দীঘা ট্রিপ থেকে এখন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর আরো খরচ বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, আরো হোটেল বেড়ে গেছে। খরচ সব। যেটা আমরা কমিটমেন্ট করেছিলাম, পিক থেকে ড্রপ অফ দি ফ্যাসিলিটি, খাওয়া দাওয়া থাকা ইচ এন্ড এভরিথিং আকাশ লেগুন থেকে বড় হবে। শুধু আপনাদেরকে দোকানে ভিজিট করতে হবে। আমরা একটা ডেট অ্যানাউন্স করে দেবো আজকে উইনারদেরকে, যাদের লিস্ট আছে আপনাদেরকে ডেট বলে দেবো যে কোন ডেটে আমরা সব ভাইগুলো মিলে যাচ্ছি দীঘাতে মস্তি করার জন্য। ঠিক আছে, তো গিয়ে তো দুর্দান্ত মস্তি হবে। ঠিক আছে, তো চেষ্টা করি দেখি যদি দাদারা যেতে পারেন আমার সাথে। একদম আরো আরো চেষ্টা করবো। একদম সব থেকে বড় কথা দাদাকে পাওয়াটাই মেন। দাদাকে একবার দেখতে হবে, দাদাকে অনুরোধ করবো যে ধরুন আমাদের সাথে ঘুরে আসেন নাকি দাদা। একদম। তাহলে এবার দীঘার ট্রিপে যারা আমাদের এখানে পার্টিসিপেটরা যারা করেছিল, মানে এখানে জয়েন করেছিল, তাদের সবার নামগুলো বলে দিই। ওকে, ঠিক আছে। তার মধ্যে সবার প্রথম আমি বলবো রবি শর্মা, তার সাথে তাপস ঘোষ, তার সাথে পৌলমী মন্ডল, জগন্নাথ গড়াই, বাবু মণি কর্মকার, আমান চৌধুরী, বিক্রম ডোম, দেবরাজ বাঙাল, শান্তনু গাঙ্গুলি। যারা যারা এখানে উপস্থিত আছেন তারা একবার আমাদের আনুষ্ঠানিক মঞ্চে চলে আসুন। আমি আরেকবার আমাদের নামগুলি উচ্চারণ করছি আপনাদের। রবি শর্মা, তাপস ঘোষ, পৌলমী মন্ডল, জগন্নাথ গড়াই, বাবু মণি কর্মকার, আমান চৌধুরী, বিক্রম ডোম, দেবরাজ ভগত, শান্তনু গাঙ্গুলি। আচ্ছা দাদা, এটা কতদিনের দীঘা ট্যুর দিচ্ছ তুমি? প্রায় 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন দীঘা ট্রিপ একটা ফোন পারচেজ করে পেয়ে যাচ্ছে, এর থেকে আর ভালো কিছু হয় না। অসংখ্য জোরদার একটা তালি হয়ে যাক আমাদের আকাশ টেলিকমের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ভিডিও দেখছেন আর যারা যারা এই মোমেন্টে আমাদের দোকানের সামনে উপস্থিত নেই, প্লিজ যখনই আপনারা আসবেন আপনার গিফট কিন্তু রাখা রইলো। আপনারা আসবেন আর নিজের দীঘা ট্যুর তো আমরা কল করে বলে দেবো কবে যেতে হবে। তো দাদাদেরকে জিজ্ঞেস করি দাদারা কতটা এক্সাইটমেন্ট যাওয়ার জন্য। দাদা তাহলে তোমার থেকে শুরু করি। তাহলে ভালো, তাহলে কত টাকার ফোন পারচেজ করেছিলেন? ওই 16,000। 16,000 দীঘা ট্রিপ দাদা, মানে ফোনের আপনার পয়সা উসুল, তাই তো? আচ্ছা দাদাকে জিজ্ঞেস করবো, দাদা কত টাকার ফোন পারচেজ? আমিও 16,000 কিনেছি। দেখুন দাদা, 16,000 টাকার ফোন কিনে 16,000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে, তার মানে কথা এটা। দাদা কত টাকার ফোন পারচেজ করেছিলেন? ওই 16 কি 17 মধ্যে। আচ্ছা বোন, তুমি কত টাকার ফোন পারচেজ করেছিলে? 48,000। 48,000, মানে সমসাময়িক সবাই ফোন কিনে নিজেরা ক্যাশ রিওয়ার্ড পেয়ে গেছে মনে হয়। একদম, যাই হোক, একদম। যাই হোক। একদম। থ্যাংক ইউ সবাই। আমি ফোন করে তোমাদেরকে ডেট জানিয়ে দেবো। ঠিক আছে দাদা, ফোন করে আমাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর আলোকিত আমাদের সামনে গড়ে তুলেছেন। ফুল মস্তি করতে এবং হবে। প্রত্যেকজন মানুষকে আমি সাধারণ অভিনন্দন যে যারা যারা আজকে পুরস্কার পাননি তারা কিন্তু একদম হতাশ হবেন না, কারণ পুজো বাকি আছে। একবারই প্রথমেই বললাম যে বাঙালির 12টা মাসে যেমনি 13টা পুজো, আকাশদারও কিন্তু দোকানে 12 মাসে কিন্তু 13টা অফার থাকে। যে কোনো সময় যে কোনো দিন, সেই দিন কালো হোক বা বেরঙিন, সব সময় কিন্তু একদম জমজমাট মেজাজ থাকে কিন্তু আকাশ টেলিকমে। তাই বারংবার, তাই আরেকবার, সব সময় সর্বোপরি আরেকবার বলি যে আপনারা কিন্তু ফোন পারচেজ করেন, যদি ফোন পারচেজ করেন তার একমাত্র ভরসা ঠিকানা হচ্ছে আকাশ টেলিকম এবং তার সাথে ফোন হাব। তো আমি তাদের দুজনকে অনুরোধ করব, যারা যারা এখানে আছেন, মানে আকাশ দা এবং শামসের দা, তার সাথে সাথে আছেন গুড্ডু দা, তাদেরকে একবার আমাদের মঞ্চে এসে তাদেরকে একবার আমি অভিনন্দন জানাতে চাই। আপনারা প্লিজ একবার আমাদের মঞ্চে আসুন, আপনাদের সাথেও আমরা কথা শেয়ার করতে চাই। পুরো টিম চলে আসুন, একদম পুরো গোটা টিমকে আমি অনুরোধ করবো তাদের সাথে একটা ফটো আমাদের হয়ে যাক। এই মেলবন্ধনটা যেন আমাদের কাছে একটা ফ্রেম মন্ত্রী হয়ে থাকুক সারাটা জীবনের জন্য। আর একসাথে ওই কথাটা হবে তো, সবাই চেনে, সবাই চেনে তাই চেনে। অসাধারণ। আর কে আছে বাকি আছে?
আকাশ টেলিকম এন্ড ফোন হাবের সমস্ত মেম্বার বসে আরো বোধহয় অনেকেই মিস আছে, এত ছোট টিম নয় তো? না, অনেক বড় টিম, অনেক বড় টিম। এখনো কিন্তু কাস্টমার সাথে সবাই ডিলিং করছে, তো তো সবাই কিন্তু টাইম দিতে পারছেন। যাই হোক, আমাদের জন্য কাস্টমার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? এখনো সেম বলা হচ্ছে, আপনারা আসুন দোকানে, এসে ভিজিট করুন, আর নিজের মনের মতন ফোন নিজের মনের মতন দামে। কেন জানেন তো, সবাই চিনে হ্যাঁ একদম। সবাইকে যেতে হবে। আরো একবার ধন্যবাদ আমাদের bengal.com এর বিবেকদাকে, আমাদেরকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, তার অমূল্য যে সময় আমাদেরকে তুলে ধরেছে। এখানে আরো যারা কাস্টমাররা তারা পারচেজ করেছিল, অনেকে তো আমরা গিফট দিতে পারিনি, তো আপনারা একে একে একটু প্লিজ চলে আসুন, আপনার নিজের নামটা বলুন এবং যেটি আপনারা এখানে পেয়েছেন উপহার হিসাবে সেটি আপনারা এখান থেকে সংগ্রহ করুন। দাদার নামটা? দাদা তুমি কি পেয়েছো? কি পেয়েছো? ইন্ডাকশন না? আমি অনুরোধ করবো আকাশ দাকে তার হাতে ইন্ডাকশন তুলে দেওয়ার জন্য। একদম একদম। রাকেশ ভাই তাহলে প্যাকেট দিন, তার সাথে একটা মিষ্টির প্যাকেট। দাদা কেমন লাগছে? দাদা খুব ভালো। বন্ধুদেরকে শেয়ার করতে হবে তো? হ্যাঁ শেয়ার করবেন তো? হ্যাঁ একদম। আকাশদার বাবা আজকে আমাদের যে কাস্টমার যিনি পেয়ে গেছেন একটা ইন্ডাকশন, তাকে বলবো তার হাতে তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাই। আবার কিন্তু আসতে হবে, আবার ফোন কিনতে হবে, আবার পুজো আসছে, ফোনের কিন্তু পয়সা বাঁচাতে হবে, এবার কিন্তু এখানেই কিনতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি দেরি না করে আমাদের নেক্সট যিনি কাস্টমার আছেন তাকে আমি ডেকে নেব মঞ্চে। স্যার আপনার নামটা? আমার নাম চন্দ্রমোহন চক্রবর্তী, আমার মেয়ে কিনেছে সুচেতা চক্রবর্তী। সুচেতা চক্রবর্তী, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। স্যার আপনি কি পেয়েছেন? ইন্ডাকশন পেয়েছে। বাপরে বাপ, ইন্ডাকশন। কত টাকার ফোন কিনেছিলেন স্যার? স্যারের মনে নেই, যেহেতু আমার আচ্ছা যাই হোক, কোনো অসুবিধা নেই। গিফটটা পেয়েছেন, এটাই সব থেকে বড় কথা। আর এটা গিফটটা নয়, এটা হচ্ছে ভালোবাসার এক অন্তরালে জমে থাকা একটা আবদ্ধ শক্তি, যেটা আমরা আজকে এখানে সবার সামনে ছড়িয়ে দিচ্ছি। স্যার কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, এরকম অনুষ্ঠান করে মেয়ের জন্য যে সম্মানিত হব, এটাতে আমি আপ্লুত। এটাই তো একটা থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এমনি আমাদেরকে কিন্তু আশীর্বাদ দিবেন স্যার, যেমনি আরো আমরা এগোতে পারি স্যার। স্যার এবার থেকে আসবেন তো এখানে? আমি 2-1 দিন পরে আসবো। আরে বাপ রে বাপ, দেখুন একটা কাস্টমার ফিক্সড হয়ে গেল এখানে। দাদার কিন্তু একটা কাস্টমার এখনই ফিক্সড হয়ে গেল, এমন দাদা ভালোবাসা দিয়েছে। একদম একদম। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন, ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি, অনেক দিন বাঁচুন আর সবাইকে বাঁচিয়ে রাখুন। থ্যাংক ইউ। এটাও ঠিক করে দিয়ে রাকেশ ভাই চলো। দাদা নামটা? আচ্ছা দাদা, কি এখানে কি পারচেজ করেছিলেন? মোবাইল নিয়েছিলাম। কি ফোন নিয়েছিলেন? মোটরোলা। কত দাম নিয়েছিল? 13 থেকে 14 মধ্যে। তো তার মধ্যে তুমি কি গিফট পেয়ে গেছো? ইন্ডাকশন পেয়ে গেছে। মোটরোলা 14,000 টাকার ফোন পারচেজ করে 3,000 টাকার ইন্ডাকশন ফ্রি। এর থেকে আর ভালো কিছু হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমাদেরকে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। বাস এমনি আমাদের সাথে থেকো, পাশে থেকো ভাই। আকাশ দাকে বলবো ভাইয়ের হাতে ইন্ডাকশনটা তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ধন্যবাদ ভাই। শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দাদাকে চেনো তো? bengal.com কে চেনো তো? অলওয়েজ কিন্তু তার মানে একদম যত কিছু ভিডিওস গুলো হয় সব কিন্তু ভালো ভালো কন্টেন্ট উনি বানান। ফটোস গুলো, ভিডিওস গুলো শেয়ার করতে হবে, তার সাথে আকাশ দারও কিন্তু সবকিছু শেয়ার করতে হবে ভিডিওস গুলো। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। দাদার নামটা? আমান কুমার প্রসাদ। আচ্ছা দাদা, কি ফোন পারচেজ করেছিলেন? আইফোন 15। দাদা কি পেয়ে গেছেন গিফট? ইন্ডাকশন। অসংখ্য শুভেচ্ছা দাদাকে, এখানে ইনি ইন্ডাকশন গিফট পেয়ে গেছেন, আইফোন 15 তিনি কিনেছেন। তো ভাই फोन में डिस्काउंट हम लोग को मिला था ना भाई? हां डिस्काउंट मिला। তো কত টাকা তুমি কত টাকার ফোনটা কিনেছিলে? 48,000 বলে। আমার তো মনে হয় 55 না 56 7 সামথিং দাম চলছে না আইফোনে? नहीं 60,000। বাপ রে বাপ দাদা, 63,000 এর ফোন 48,000 এ পাচ্ছে। তারপর আবার ইন্ডাকশন। তারপরেও ইন্ডাকশন। হ্যাঁ, এতো চৈত্র সেল মনে হচ্ছে, 50% ডিসকাউন্ট ফ্ল্যাট। আবার বলি ভালোবাসা এক্সচেঞ্জ, যেটা ডিসকাউন্ট না, ভালোবাসা এক্সচেঞ্জ ভাই। गिफ्ट ले कैसा लग रहा है भाई? এটা হতে পারে না। ठीक है तो আকাশ টেলিকম যা দুর্গাপুরের মাসিকা এত ভালোবাসা দিয়েছে, এটা ভালোবাসা ছাড়া হতেই পারে না। সত্যি থ্যাংক ইউ সো মাচ ভাই। এরপর আমি দেখে নেব আমাদের পরবর্তী যিনি কাস্টমার আছেন, যিনি এখান থেকে ফোন পারচেজ করে পেয়ে গেছেন ইন্ডাকশন। থ্যাংক ইউ দাদার নামটা? আসুন। আস্তিক বাগদি। দাদা এখানে কি ফোন পারচেজ করেছিলেন? আচ্ছা ঠিক আছে, নাম মনে নেই, কিন্তু আপনি আজকে যে পুরস্কারটা পাচ্ছেন সেটা পেয়ে কতটা খুশি আপনি? বহুত খুশি, ভালোই খুশি আছি। সবাইকে শেয়ার করবেন তো? হ্যাঁ অবশ্যই করব, অবশ্যই একদম। স্যার এটা আমাদের তরফ থেকে বলেছিলাম আপনাকে স্যার, গিফটের টাইমে কিন্তু মুখ মিষ্টি করাবো। একটু মুখ মিষ্টি করে। হ্যাঁ ইন্ডাকশন পেয়েছেন? হ্যাঁ ইনজেকশন পেয়েছি আমি নিয়ে দাদা,
আমার কি আছে নিয়ে কি হয়েছে মন ছোট করবেন না দাদা, একদম আপনার গিফট আমি নেবো না, কিন্তু একটাই খালি অনুরোধ করবো দাদা, প্লিজ কিন্তু বারবার ফোন কিনতে গেলে কিন্তু এটা আমাদের আয়ুষ ভাইকে অনুরোধ করবো আমার দাদার হাতে আমাদের পুরস্কারটা তুলে ছোট ভাইয়ের তরফ থেকে কিন্তু থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কি আছে? কারণ গিফট দেওয়া শেষ হচ্ছে না, আমরা কত গিফট দাদা দিয়ে ফেলেছে। একদম বিকিদা, আচ্ছা আরো একজন আছেন, মানে গিফট দেওয়া কিন্তু শেষ হচ্ছে না, কখন শুরু হয়েছে গিফট এই অনুষ্ঠান? বাপরে বাপ, একবার দেখে নেবেন, এখানে গিফটের সম্ভার রাখা আছে, গিফটের সম্ভার রাখা আছে, মানে কি যে করেছে দাদা, এত ভালোবাসা মানুষের, এত তুই মাংলা আনা না। নমস্কার, কোন পারচেজ করেছিলেন দাদা? আমি ভিভো কত টাকা দাম নিয়েছিল 18,000 দাদা? 18,000 টাকা ডিসকাউন্ট পেয়েছিলেন? কত টাকা দিয়েছিল? পয়সা লাগেনি আমার, কোনো পয়সাই লাগেনি। আমি এমনি করে দাদা খেলবো না দাদা, সত্যি খেলবো না, সত্যি আমি পয়সা অফার হয় আমার তো আমার মাথা চুল পড়ে যাবে, বিশ্বাস করুন, আমার অরেঞ্জ রঙের চুল কালো হচ্ছে না, লাল নীল হলুদ সবুজ হয়ে যাচ্ছে, বিশ্বাস করবেন না, মানে এত অফার, মানে পয়সা না দিয়ে ফোন পাওয়া যায় নাকি আবার? বললাম ভালোবাসা এক্সচেঞ্জ, ওটাই হচ্ছে দাদা, সত্যি দাদা, সত্যি মানে পেলাম না, বারবার ফোন পারচেজ করতে হবে না, এবার আপনি আর আমি পরের বছর দুর্গাপুজোতে জমিয়ে কিন্তু পয়সা জমিয়ে কিন্তু ফোন পারচেজ করবো, ইন্টার অফার আপনারা সবাই করবেন তো যারা যারা আছেন? একদম 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 ঠিক আছে। বিক্কিদা কিন্তু আমাকে বলেছিল যখন আমরা গিফটের টোকন বানাচ্ছিলাম, তো দাদা পাশে বসেছিল, তো বলছিল দাদা কি ভাই আমি কি কোনো গিফট পাবো না? কেন দাদা পাবে না, মন ছোট করে না। বলছে দাদা আমার একটা ইন্ডাকশন লাগতো ভাই, যদি পেতাম। যার মন এত বড় হয় সে তো একটু মনের জায়গা দিতেই পারে। একদম একদম মনের কথা একদম, দাদা কিন্তু ইন্ডাকশনই চেয়েছিল। আকাশদার মন এতটা বড়, তার একটা কোণের টুকরো না হয় দাদাকে দিয়ে দিল, সেই জন্যই বিশাল আকাশের মতন তার বিশাল মন। বিক্কিদা যদি মন বানাতো যে স্কুটি লাগবে, তাহলে বিক্কিদা কিন্তু স্কুটি পেয়ে যাবে। নেক্সট টাইম তুই কিন্তু স্কুটি ভাবতে হবে, নেক্সট টাইম 4 চাকা তো একদম নেক্সট টাইম 4 চাকা। নেক্সট টাইম কিন্তু দাদা কথা দিয়ে দিয়েছে, এবার কিন্তু ফোন করলে একটা, মানে ফোন কিনলে একটা, মানে জমজমার 4 চাকা কিন্তু পেতে পারে। একদম একদম, শুধু আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে নেক্সট ইতিহাস তৈরি হবে, একদম সত্যি ইতিহাস, মানে দুর্গাপুরের বুকে একদম ফার্স্ট টাইম এটা। এবারে আমাদের 5-6টা মোবাইল কিনে নেব দাদা, 4 চাকা হয়ে যাবে। আমি তোমার সাথে, আমিও তোমার দলে, ঠিক আছে, আমিও কিনবো, একসাথেই চালাবো। এবার থেকেই টাকা জমাতে হচ্ছে। আমাদের যে লাকি ড্র হয় না দাদা, এর মধ্যে কোনো ম্যানিপুলেশন করা হয় না, আমরাও জানি না যে গিফটে কি আছে। বাপরে, এটাই সবথেকে বড় কথা। এবারে দেখেন 12,000 এ ফোন পারচেজ করলে কেউ স্কুটি পেয়ে যাচ্ছে, 6,000 এ ফোন পারচেজ করলে কেউ ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছে, তো আমরা কোনো ম্যানিপুলেট করি না। তো যারা যারা প্লিজ দেখছেন, পারলে একবার আমাদেরকে সেবা করার মৌকা দিন। মানে আমি তো বলছি তো, দুটো পারচেজ করেছি, একটাও পয়সা দিই। সেটাই হচ্ছে অবাক কাণ্ড, যে ফোন পারচেজ করছে, পয়সা দিচ্ছে না, গিফট পেয়ে যাচ্ছে। ইএমআই নিয়েছো? হ্যাঁ, এখানে কিন্তু ইএমআই অ্যাভেলেবেল আছে, যে কোনো কোম্পানির ফোন নিন, বাজাজ, আইডিএফসি, টিভিএস, বিভিন্ন রকম ফাইন্যান্স কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আপনি কিন্তু একটা টাকা না দিয়েও কিন্তু আপনার জিরো ডাউন পেমেন্ট আপনি করতে পারেন। আবার এক্সচেঞ্জ অফার, আমি যতদূর জানি ভিভো বা যে কোনো ওপো এইসব ব্র্যান্ডের যদি আপনি ফোন কেনেন, ফোন টু ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে আপনার যে রিসেল ভ্যালুটা সেটা কিন্তু অনেকটাই হাই হয়ে যায়। এক্সচেঞ্জ বোনাস আমরা কিন্তু বাড়িয়ে দিই, এক্স্যাক্টলি, মানে তারা অনেকটাই বাড়িয়ে দেয়। মানে এখানে আপনার এটাই বিশ্বস্ত ঠিকানা, পুরনো ফোনকেও নতুন ফোনে কনভার্ট করতে পারে, একদম মানে সোনার মতন। থ্যাংক ইউ সো মাচ বিকি ভাইয়া। পৌঁছায় কব ভাই, বাস বতা দাও। তাহলে ইন্ডাকশনে কি বানানো হবে? ইন্ডাকশনে কি বানাবে? এবার দেখা যাক ঘরে কি বানায়। চা কফি নিয়ে আসবো নাকি এ বানিয়ে এখন? না না না, থ্যাংক ইউ, অনেক অসংখ্য অভিনন্দন দাদাকে। আগামী দিনের পথ চলা যেন দাদা শুভ হয়, এইভাবে কিন্তু পারচেজ করতে থাকুন। আকাশ টেলিকম দা ফোন। রাজেশ কিন্তু হচ্ছে বিকিদার সব থেকে ভালো বন্ধু, তাই তো রাজেশ? একদম, ছোটবেলা থেকে দেখছি দাদাকে, আমি বদলে গেলাম, দাদা বদলায়নি এখনো। আমাদের অনুষ্ঠান কিন্তু একদম শেষ পর্যায়ের দিকে, এবার অনেক কথা বললাম, এবার আমি অনুরোধ করব আমাদের bengal.com এর আমাদের বিবেক দাকে আজকের এই সুন্দর সন্ধান নিয়ে কিছু বলার জন্য। আকাশ টেলিকমে বহু প্রায় 1.5-2 বছর বোধ হয় আমরা এখানে আসছি, ভিডিওর মাধ্যমে সমস্ত দর্শকদের কাছে তুলে ধরছি এখানে কি অফার চলছে, কি পাওয়া যাচ্ছে সবকিছু। এবং আমি সত্যি মুগ্ধ হয়ে যাই যে এত ডিসকাউন্ট তো থাকেই, বেস্ট প্রাইসে পাওয়া যায়। আরেকটা জিনিস আমি দেখেছি, অনেক নেগেটিভ কমেন্টস আসে, জানো তো, যে কোনো ভিডিওতে। এখন আমি দেখেছি মানে আমি যদি কোনো পুজোর ভিডিও দিই তাতেও নেগেটিভ কমেন্টস আছে। কিছু কিছু করে, কিছু কিছু মানুষজন করে, কিন্তু বেশিরভাগ মানুষ ভালোবাসেন এবং তারা পজিটিভ। কিন্তু যে সমস্ত নেগেটিভ কমেন্টস গুলো আসে
তাতে ও এমন ভাবে হ্যান্ডেল করে না, আকাশ খুব মিষ্টি ভাবে রিপ্লাই করে, এটা খুব ভালো লাগে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলে সেটা করে, তার প্রমাণ আজকে আমরা পেলাম। আকাশ টেলিকম অ্যান্ড দি ফোন হাব যা বলে কথা দিয়ে কথা রাখে, এটা কিন্তু আজকে আমরা সেটা প্রমাণও দেখিয়ে দিলাম, এই লাস্ট ইয়ারও আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, একদম বেস্ট প্রাইসে মোবাইল পাওয়া যায়, অফার থাকে। আর অফার মানে যাতা অফার না যে একটা হয়তো হেডফোন দিয়ে খুশি করে দিল বা ওই দামটা কেটে নিয়েছে অলরেডি মোবাইল কেনার সময়, এটা করে না। একদম মিনিমাম মার্জিন রেখে, আমরা দেখেছি মিনিমাম মার্জিন রেখে এখানে কিন্তু ফোনটা দেওয়া হয়। তার জন্য সবাইকে বলবো যে আকাশ টেলিকমে আসুন। আর সব থেকে বড় ব্যাপার, মানে আমি যেটা বারবার ফিল করেছি, এখানে ভিডিও বানাতে গিয়ে ফিল করেছি, এই আকাশ টেলিকম অ্যান্ড দি ফোন হাবের যে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মালিক স্টাফ, এখানে বোঝা যায় না কে মালিক কে স্টাফ, কিচ্ছু বোঝা যায় না, এখানে সবাই মালিক সবাই বন্ধু। ঠিক এই জিনিসটা, এই বন্ডিংটা আমার খুব ভালো লাগে। যখনই আমরা কোনো হয়তো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমাদের অনেক রকমের কন্টেন্ট প্রয়োজন হয়, যে কাউকে অভিনয় করতে হবে, কাউকে অভিনয়ের মাধ্যমে তো মানুষ আরো দেখতে ভালোবাসে, এখন তো কন্টেন্ট গুলো একই রকম হলে হবে না, সবাই কিন্তু অ্যাক্টিভলি সেগুলো করে, মাথায় এসি নিয়ে যাবে দৌড়ে যাবে, মানে এই জিনিসগুলো সবাই দর্শকরা সেই ভিডিওগুলো দেখেছে, অনেক কমেন্টস করেছে, প্রচুর পজিটিভ কমেন্ট করেছেন আপনারা। আমি বলবো আকাশ টেলিকমের সাথে থাকবেন, আকাশের মতো মানে একদম স্কাইয়ের মতো আর কি মন ওনাদের। আর সত্যি একদম আপনারা ঠকবেন না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যেটা বলে সেটা কিন্তু ওরা করে দেখায়, মানে অনেস্টি, সবাই অনেস্ট। থ্যাংক ইউ সো মাচ দাদাকে জানাই। আর এন্টায়ার অডিয়েন্স যারা যারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোট ভাইকে আশীর্বাদ এবং ভালোবাসা দেওয়ার জন্য। আজকে গিফট সেরেমনি আপাতত এদিকে আমরা শেষ করছি, এবারে লাস্টে বসে কমেন্ট গুলো পড়বো, দেখা যাক তারপর অফারটা দেওয়া হবে কি দেওয়া হবে না, ঠিক আছে? যদি বেশি কমেন্ট থাকে কি নভেম্বর মাসে আপনারা অফার নিয়ে আসুন, নিশ্চয়ই 110% আমরা অফার নিয়ে আসবো দাদা। আর রইলে একটা আরো মেন কথা, কিছু কিছু কিন্তু এখনো বাকি আছে, প্রায় 8টা-9টা মতন গিফট আছে। তো যারা যারা দেখছেন মানে কোনো কারণে যদি আপনারা আসতে পারেননি, প্লিজ আপনার গিফটটা টোকেন দিয়ে নিয়ে চলে যাবেন। ধন্যবাদ। আর সৌরাজকে অসংখ্য ধন্যবাদ। একদম একদম সরি, আমাদের যে মেন অ্যাঙ্কার, আমাদের যে মেন অ্যাঙ্কারিং করলো, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই কিন্তু একটু নার্ভাস ছিল, কিন্তু বলে ভাই জমিয়ে দিয়েছে, পুরো জমে দিয়েছে, মানে পুরো জমি দিয়েছে, খেলা জমি দিয়েছে পুরো। মাউন্টেন ডিউ খাইছিলাম না কোনায় গিয়ে। না আসলে সবথেকে আমি করি দাদা, মানে সবথেকে বড় কথা, সবাইকে যদি কারো সঞ্চালক প্রয়োজন হয়, ভালো সঞ্চালক প্রয়োজন হয়, আপনারা কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, খুব ভালো সঞ্চালক। থ্যাংক ইউ দাদা। সবথেকে বড় কথা আজকে নার্ভাসনেসের একটা কারণ যে তুমি আমার পাশে ছিলে। সবথেকে বড় কথা এটাই যে আমি প্রথমেই এসে বলেছিলাম যে মানে তোমার কাছে অনেক কিছু শিখেছি, তোমার কথোপকথন, তোমাকে দেখেছি অনেকবার, ভিডিওতে দেখেছি, তোমার কথার মিষ্টি মাধুর্যতা আমাকে কিন্তু বারবার কেড়ে নিয়েছে, তাই তোমার মতনই আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ দাদা, আশীর্বাদ করো যেন দাদা মানে আরো বড় হতে পারি। আর একটা আমি অনুরোধ করবো দাদা, আজকের এই সন্ধ্যাটা আমাদের তিনজনের একটা ফটো যেন আমার ফেসবুকে একটা কভার পিকে যেন সারা জীবন যেতে থাকে। একদম একটু ফটো কে দিবেন। দু ভাই নামে দোকানটা চালাচ্ছে, দু ভাই মিলে, এই যে আকাশ আর বাবু। একদম একদম অবশ্যই এটা তো বলারই কিছু নাই। আমি যতবারই না কথা বলেছি সেখানে বারবার করে দাদাদের দুজনের নাম বারবার নিয়েছি। যেখানে আকাশ টেলিকমের আমি প্রথম যখন অনেক ছোট ছিলাম তখন কাকু ওই দোকানে বসতেন দিদির সাথে, ওই একটা ফোনের দোকানে। তখন তো এত ফোনের সম্ভার ছিল না দাদা, চায়না ফোন পাওয়া যেত, সেই চায়না ফোন কিনতাম, বিভিন্ন রকম গ্যাজেট, ছোট্টবেলায় বেবলেট, ছোটবেলায় সেই আবেগের স্মৃতি, কারণ অনেকগুলো বয়স অতিবাহিত হয়ে গেছে, আজকে অনেকটা বয়স হয়ে গেছে। তো সেই সময় কাকু অনেক ইয়ং ছিল, আমিও হয়তো অনেক বাচ্চা ছিলাম, আমার বাবার সাথে আসতাম। আমার বাবা হয়তো আজকে নেই বেঁচে, বাট আমি ছোটবেলাতে আমার বাবার হাত ধরে প্রচুর কাকুদের কাছে জিনিস কিনেছি। আজকে সেই জায়গায় ভাই আমার থেকে অনেকটাই ছোট, বাট দাদা আমার থেকে বড়, বাট আজকে আমি দাদাদের সাথে আজ থেকে নয়, আমি ওতপ্রোতভাবেই জড়িত, আর দাদাদের কাছ থেকে প্রচুর ফোন পারচেস করি। আবার একবার ধন্যবাদ দাদা, দুর্গাপুরের মানুষকে এত সুন্দর একটা চমকদার মানে উপস্থিতি একটা প্রোগ্রামকে তুলে ধরার জন্য। তো আমাদের অডিয়েন্স কি বলবে যারা ব্যাঙ্গালোর থেকে দেখছে, তাহলে একটা মাইকে কি বলা যায়? তো সবাইকে আমি থ্যাংক ইউ বলবো, ঠিক আছে? কেন কি আজকে যারা আমাদের কাছে পারচেস করেন তা ফোন হাব আর আকাশ টেলিকমের থেকে, ঠিক আছে? তো আমরা যেভাবে মানুষের ফিডব্যাক পাই বা মানুষের মধ্যে যে উৎসাহ পাই কি আমরা এখানে গেলেই কিছু না কিছু গিফট পাবো, আর সেটা দিতে পেলেই আমরা অনেক খুশি থাকি, ঠিক আছে? তো সবাইকে আবার বলবো যে আমরা কিন্তু কন্টিনিউ গিফট দিতে থাকবো, আপনারা কিন্তু ভালোবাসা আমাদের প্রতি রাখবেন। আর সমস্ত টিম মেম্বারকে এবার ডাকবো, আমি সবাইকে বলবো এবার স্টেজে আসুন, ঠিক আছে? আমাদের বিবেকদা আছেন, ভাই আছে, ঠিক আছে? এবার আসো সবাই চলে আসো। তাহলে ইনারা হচ্ছেন আমরা পুরো এন্টায়ার টিম। আরো কিন্তু বাকি আছেন। আমি বললাম যেহেতু কাস্টমার আমাদের ফার্স্ট প্রায়োরিটি, তো বাদ বাকি যত টিম মেম্বার আছেন কাস্টমারদেরকে এখনো সার্ভিস দিচ্ছেন, নানা রকম ফোন ফিনান্স হচ্ছে, নানা রকম মানে কথাবার্তা চলছে আরো কাউন্টারের ভিতরে। যাই হোক,
ইনি হচ্ছেন আমাদের টিম। তো নিজের টিমকে আমি নিজের মন থেকে ধন্যবাদ বলবো যে কোনো টাইম আমার ভাই দাদা মানে যত এন্টায়ার টিম আছে আমাদের জন্য কিন্তু রেডি থাকে। পুজোতে কন্টিনিউ 3 মাস উইদাউট এনি ব্রেকের সবাই কিন্তু নিজের মন থেকে ডিউটি দিয়েছে, আর আমরা একটা খুব ভালো জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি শুধুমাত্র আমাদের টিমের জন্য। তো ভাই আমার টিমের জন্য থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এমনি ভাইকে আর সবাইকে সাপোর্ট করো, আর কাস্টমার তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি ভাই, কাস্টমারদের ফিডব্যাক আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো প্লিজ কাস্টমারের সাথে কিন্তু একটু ভালোবেসে আরো এর থেকে বড় আমরা অনুষ্ঠান করবো নেক্সট ইয়ার। তো আগের থেকে আমরা প্রিপেয়ার হয়ে যাই। আবার একটা লাস্টে কথা বলি, বিং নাম্বার 1 ইজ ভেরি ইজি, বাট স্টিল বি আর নাম্বার 1 ইজ ভেরি ডিফিকাল্ট। মানে নাম্বার 1 হওয়াটা বহুত ইজি আছে, কিন্তু নাম্বার 1 থাকাটা কিন্তু খুব মুশকিল আছে। তো আমাদের এন্টায়ার টিমটাকে এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ যে পজিশন আমরা ডিজার্ভ করছি এই পজিশনটাকে আমরা যেন না হারাই, আরো বেশি আমরা খাটবো, আরো বেশি মেহনত করব এই পজিশনটাকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে এন্টায়ার টিমকে জানাই ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে আর পাশে থাকার জন্য। আকাশ টেলিকম দা ফোন আপ সবাই চিনে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরো একবার বলবো দুর্গাপুরের সকল অধিবাসী বৃন্দকে, যদি ফোন কিনতে হয় ভরসস্ত ফোনের একমাত্র ঠিকানা হচ্ছে আকাশ টেলিকম এবং মোবাইল হাব। যারাই ফোন কিনবেন না কেন আকাশদার সাথে অলওয়েজ যোগাযোগ করবেন, এবং bengal.com এর বিবেকটার কাছে আপনারা কিন্তু আজকের এই সরাসরি লাইভ কিন্তু দেখতে পাচ্ছেন এবং দেখতে পাবেন, এবং আকাশদাকে ফলো করুন, এবং নতুন নতুন যা ফোন আসবে একদম কম ডিসকাউন্টেড প্রাইসে এখান থেকে কিন্তু আপনারা পারচেজ করুন। সেই কারণের জন্য বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, দেখা হবে আবার একটা পর। অ্যাড্রেসটা শেষে বলে দিই, এটা হচ্ছে একদম দুর্গাপুরের ব্যানাচিতির আরিয়ান্সের যে অপোজিটের গলিটা হোটেল রাহি গলি, ঠিক সেখানে আছে দি আকাশ টেলিকম। দি আকাশ টেলিকমের আপনারা জানেন, সবাই চিনেন, তাও একবার জাস্ট দেখিয়ে দিলাম শেষে। আর এখান থেকে এগিয়ে মানে আপনারা যদি রয় মেডিকেলের লাইন থেকে সোজা ঢুকে যান এবং জাস্ট একটু এগিয়ে রাইট সাইডে দেখবেন নিউ ঘোষ মিষ্টান্ন ভান্ডারের অপোজিটে আছে দি ফোন আপ। দুটো অ্যাড্রেস, গুগল ম্যাপ লিঙ্ক, ফোন নাম্বার সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি ক্যাপশনে। তাই দেরি না করে আজই চলে আসুন এবং নিয়ে যান আপনার পছন্দের মোবাইলটা আকাশ টেলিকম অ্যান্ড দি ফোন আপ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এই লাইভটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।